ওকে, চলো তাহলে আমরা হচ্ছে অ্যালকাইনের প্রিপারেশন দেখে ফেলছি, তাই তো? অ্যালকাইন প্রস্তুতি হয়েছে। সবার শেষে হচ্ছে যে কপার দিয়ে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেন রিমুভ করে সেটা উৎপন্ন করা হয়েছিল, তাই তো? আজকে আমরা দেখব হচ্ছে অ্যালকাইনের প্রপার্টিজ, কেমিক্যাল প্রপার্টিজ বা রাসায়নিক ধর্ম, প্রপার্টিজ বা ধর্ম। রাসায়নিক ধর্মের মধ্যে কার কার সাথে রিয়াকশন করে সেটা হচ্ছে আমরা একটু দেখতে চাই অ্যালকাইনগুলো। সো ফার্স্টেই আমরা হচ্ছে কিছু এডিশন রিয়াকশনস দেখব, সংযোজন বিক্রিয়া। আমরা হচ্ছে রাদার এভাবে করে লিখি আর সি ট্রিপল বন্ড সি এইচ। তো এই হচ্ছে আমাদের অ্যালকাইন। আমরা একটা ট্রি বানাবো এখান থেকে। সো এখান থেকে ফার্স্টে রিয়াকশনটা করবে হাইড্রোজেনের সাথে, যদি করে হাইড্রোজেন যদি আমরা অ্যাড করে দিই, হাইড্রোজেন অ্যাড করলে ফার্স্টে যেটা করবে সেটা হচ্ছে আর CH ডাবল বন্ড CH2, অর্থাৎ আমার এখানে 3টা বন্ড ছিল, 3টা থেকে একটা ভেঙে যাবে, একটা ভেঙে 2 কার্বনের 2টা হাত খালি হয়ে গেল, তখন 2টা হাইড্রোজেন এসে বসে পড়লো, ঠিক আছে? নর্মাল এডিশন রিয়াকশন। তার পরবর্তীতে আরও 1 মোল হাইড্রোজেন এসে এখানে আর CH2 সিঙ্গেল বন্ড CH3 এটা ফর্ম করবে। এটা আমরা আগেও দেখে আসছি রিয়াকশন, তাই না? আগেও হচ্ছে অ্যালকেনের প্রোডাকশনে এই রিয়াকশন আমরা দেখে আসছি। এখানে আমাদের নিকেল প্রভাবক দিতে হয় 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, হচ্ছে ইউজুয়ালি বিক্রিয়াটা হয় 200 ডিগ্রি সেলসিয়াস। নিকেল ক্যাটালিস্ট 200 ডিগ্রি সেলসিয়াস। ওকে, নেক্সট অফ আমরা ক্লোরিন ফ্লোরিন, ব্রোমিন বা আয়োডিন এদের মতো হ্যালোজেন অ্যাড করতে পারি, ঠিক আছে? হ্যালোজেন অ্যাড করতে পারি। হ্যালোজেন যদি অ্যাড করে দেই তখন হচ্ছে দেখা যায় যে এখানে ফার্স্টে হলো ডাইহ্যালাইড প্রডিউস হয়, ডাইহ্যালো অ্যালকিন উৎপন্ন হয়। এখানে এক্স ডাবল বন্ড CHX এরকম। আর তারপর আমরা যদি তারপরে আরও 1 জোড়া হ্যালোজেন পরমাণু এসে এইখানে যুক্ত হয়ে যায়, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের ঘটনা। এইটা X দেই, এটা X দেই। সো আমার টেট্রা হ্যালো অ্যালকেন প্রডিউস হচ্ছে, টেট্রা হ্যালো অ্যালকেন প্রডিউস হলো, ঠিক আছে? টেট্রা হ্যালো অ্যালকেন। বাই দ্য ওয়ে, একটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে একটু বলে দেওয়া দরকার। উপরের যে রিয়াকশনটা ছিল হাইড্রোজেনেশন রিয়াকশনটা, হাইড্রোজেনেশনের এখানে আমরা আরেকটা জিনিস লিখতে পারতাম, অ্যাকচুয়ালি নিচে এখানে লিখে দেই, দিস ইজ ইম্পর্টেন্ট। সো আমরা যদি হাইড্রোজেন যোগ করি, এখানে হাইড্রোজেন যোগ করলাম কিন্তু আমরা হচ্ছে প্যালাডিয়াম দিলাম বা বেরিয়াম সালফেট, পিডি অথবা BaSO4। সো প্যালাডিয়াম অথবা বেরিয়াম সালফেট যদি দেই তখন দেখা যায় যে রিয়াকশনটা 1 স্টেপ রিয়াকশন হয়, তার মানে সামনে আর অগ্রসর হবে না, এখানেই থেমে যাবে, ঠিক আছে? এখানেই টার্মিনেট হয়ে যাবে। তার মানে অ্যালকিন প্রোডাকশনের জন্য আমরা কিন্তু এই প্রসেসটা ইউজ করতে পারি, ঠিক আছে? আর এক্সাম্পল দিলাম না, এগুলো সহজ জিনিস। তবে একটা কথা আমরা এখানে না বললেই না, সেটা হলো এই যে হ্যালোজেন এডিশনের এখানে যদি আমরা ব্রোমিন যোগ করি তখন আমরা ওই যে ব্রোমিন টেস্ট হয়ে যেতে পারে জিনিসটা। ব্রোমিন টেস্ট, হোয়াটস দ্যাট? তাহলে ঘটনা হচ্ছে, আমরা একটা এক্সাম্পল দিই। ধরো আমরা যদি CH3C ট্রিপল বন্ড CH প্রোপাইনের সাথে যদি ব্রোমিন যোগ করি, এখন ব্রোমিন কিন্তু নর্মালি রেড কালারের থাকে, ব্রোমিন একদম গাঢ় লাল। সো এই ব্রোমিনের সাথে যদি বিক্রিয়া করায় দেই তখন ইট প্রডিউসেস CH3C Br, এখানে আবার CH, এইদিকে Br, মানে টেট্রা ব্রোমোপ্রোপেন প্রডিউস হয়, টেট্রা ব্রোমোপ্রোপেন। ওকে, আর এই জায়গায় আমাদের প্রভাবক না, মাধ্যম হিসেবে সাধারণত থাকে হচ্ছে আসসালামু আলাইকুম ভাইয়া। না চলে আসছি। ওকে, সো কালার ঘটনা কি ঘটে, রেড কালার থেকে এইদিকে হচ্ছে কালারলেস হয়ে যায়,
কালারলেস হয়ে যায়। এই হচ্ছে ঘটনা, রেড থেকে কালারলেস হয়ে যায়। ওকে, এই তো। তারপরে নেক্সট ওয়ান হ্যালোজেন এডিশন, সরি হাইড্রোজেন হ্যালাইড এডিশন। আচ্ছা, নেক্সট ওয়ান কোথায়? হাইড্রোজেন হ্যালাইড এডিশন। সো হাইড্রোজেন হ্যালাইড এডিশন মানে HX যোগ করা, HX। ওকে, সো ইউজুয়ালি HX যোগ করার সময় হচ্ছে CCl4 মিডিয়ামে করা হয়, মাধ্যমটা CCl4 হতে হয়। তো HX এডিশনের ক্ষেত্রেও দেখা যায় যে 2 স্টেপে রিয়াকশনটা ঘটে। ফার্স্টে ডাবল বন্ড ভেঙে 2টা হাত খালি হয়ে যায় 2টা কার্বনের, ঠিক আছে? এই যে 2টা কার্বনের 2টা হাত খালি হয়, এর মধ্যে আবার কি হয় যে মার্কোনিকভ রুল টাইপের একটা ঘটনা ঘটে, অর্থাৎ Xটা হচ্ছে এখানে, আর যেখানে বেশি হাইড্রোজেন আছে সেখানে হাইড্রোজেনটা যায়। এরপরে সাথে সাথেই আরেকটা হয়, ইটস নট লাইক যে ফার্স্টে এটা উৎপন্ন হয় তারপরে আমরা ওটাতে পাবো না, আমরা ফাইনালি একটাই পাবো, জাস্ট 2টা স্টেপের রিয়াকশনটা হচ্ছে, এই জন্য দেখাচ্ছি। তো এই জায়গায় কি হচ্ছে, হাইড্রোজেন হ্যালোজেন যেখানে যেটা আছে সেখানে সেটাই যাবে, তার মানে আবারও হাইড্রোজেন যেখানে বেশি আছে সেখানেই হাইড্রোজেনটা যাবে, তার মানে CH3 প্রডিউস করে ফেলবে। আর এই দিকে হচ্ছে X, এখানে একটা X যোগ হবে, তার মানে হাইড্রোজেন হ্যালাইড যোগ করে আমরা কি উৎপন্ন করতে পারি? জেমিনাল ডাইহ্যালাইড উৎপন্ন করতে পারি, ঠিক আছে? এখান থেকে মনে রাখার জিনিস হচ্ছে যে হাইড্রোজেন হচ্ছে অলরেডি যেটাতে বেশি হাইড্রোজেন আছে ওখানেই 2টা হাইড্রোজেন যাবে, আর মাঝখানে যে হাইড্রোজেন ছাড়া কার্বন আছে সেখানে হচ্ছে হ্যালোজেন 2টা যাবে, ঠিক আছে? আবার এভাবে মনে রাখতে পারি যে একটা হ্যালোজেন যেখানে যায় আরেকটা হ্যালোজেনও কি ওখানেই যাবে। ওকে, এই হচ্ছে কথা। সো আমরা এক্সাম্পল দিতে পারি এখান থেকে, যেমন ধরো আমরা যদি HCl যোগ করে দেই, এক্সাম্পল CH সিঙ্গেল বন্ড, সরি CH3 সিঙ্গেল বন্ড CH ট্রিপল বন্ড CH, এটার সাথে HCl যদি যোগ করি তখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে CH3 Cl CH3, মানে ডাইক্লোরোপ্রোপেন উৎপন্ন হবে, ডাইক্লোরোপ্রোপেন। কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট রিয়াকশন টু রিমেম্বার, সেটা হচ্ছে যদি আমাদের কাছে ইথাইন থাকে সেটার সাথে লেটস সে HCl যোগ করতেছি, কিন্তু আমরা যদি মার্কারি ক্লোরাইড HgCl2 মার্কারি ক্লোরাইডের উপস্থিতিতে বিক্রিয়াটা করাই HgCl2 at 65 ডিগ্রি সেলসিয়াস, তখন যেটা হবে তখন হচ্ছে এক স্টেপ রিয়াকশন, তার মানে CH2 সিঙ্গেল বন্ড, সরি ডাবল বন্ড CHCl এখানেই থেমে যাবে, ঠিক আছে? এখানেই থেমে যাবে। অ্যান্ড এই রিয়াকশনটা করাইতে হয়, আমরা লাস্ট দিনই দেখছি ভিনাইল ক্লোরাইড, মনে আছে? PVC উৎপাদনের সময় আমাদের কিন্তু এই রিয়াকশনটা করতে হয়। সো নর্মালি ইটস এ চেইন রিয়াকশন মানে ফাইনালি এইরকম কিছু পাবো, অর্থাৎ 2 স্টেপের রিয়াকশন একসাথে হয়ে যাবে। কিন্তু যদি আমরা হচ্ছে মার্কারি ক্লোরাইড দিয়ে দেই তখন হচ্ছে আমরা মাঝখানের প্রোডাক্টটা পেতে পারি, মানে ওই জায়গায় হচ্ছে রিয়াকশন টার্মিনেট হয়ে যাবে বা থেমে যাবে। ওকে, অলরাইট ভাইয়া, হ্যাঁ উপরে 2Br হবে, এখানে ব্রোমিনের এই জায়গায় তো 2টা ব্রোমিন দিতে হবে। আচ্ছা, হলো। সো এরপরের যেটা দ্যাটস ইম্পর্টেন্ট, পানি এডিশন, সুপার ইম্পর্টেন্ট। সো পানি বা H2O এডিশন। সো পানি এডিশনটা কেন দরকার আমরা একটু দেখলেই বুঝবো, কারণ এখান থেকে যেই সকল উৎপাদ বা প্রোডাক্ট পাচ্ছি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট বা সিগনিফিক্যান্ট। আচ্ছা, সো পানি অ্যাড করার জন্য আমরা হচ্ছে 20% মার্কিউরাস সালফেট বা HgSO4 এবং 2% সালফিউরিক অ্যাসিড, উল্টাটা লিখছি, মাই ব্যাড, 2% মার্কিউরাস সালফেট আর 20% H2SO4 বা সালফিউরিক অ্যাসিড আমরা যোগ করতে পারি। তো যোগ করলে যেটা হবে সেটা হচ্ছে, চলেন আমরা পাশে চলে যাই, RC ডাবল বন্ড CH, এটার সাথে পানি যোগ করা মানে H আর OH যোগ করা, HOH যোগ করা। তাহলে কি হবে, এইখানের 3টা বন্ডের মধ্যে একটা ভেঙে যাবে, ভেঙে গেলে মাঝখানে OH আসবে, আর এই জায়গায় হচ্ছে কি আসবে H, যেখানে বেশি হাইড্রোজেন আছে সেখানে বেশি হাইড্রোজেন যাবে। তার মানে আমরা হলো এইখানে এরকম একটা প্রোডাক্ট পাবো RCOH
CH2 ডাবল বন্ড। একটা কথা কি মনে আছে, আমরা যখন টটোমারিজম বলে একটা জিনিস পড়ে আসছিলাম, এবং টটোমারিজম যখন পড়েছি তখন কীরকম ছিল, এই যে ইন অল, রিমেম্বার, ঠিক আছে, এটা কি ইন আর এটা কি OH বা অল, তার মানে ইন অল অবস্থায় আছে, এই যে ইন অল। তো ইন অল থেকে টটোমারিজমে কি হয়ে যায় বলেন তো? কিটো হয়। ভেরি গুড। ইনল থেকে কি হয়? কিটো হয়। ওকে, তাহলে এই যে অক্সিজেন আছে কিভাবে হয় সেটা, অক্সিজেন যে আছে, অক্সিজেনের কাছে তো অনেকগুলো লোন পেয়ার ইলেকট্রন, 2 জোড়া লোন পেয়ার ইলেকট্রন আছে। সো অক্সিজেন কি করবে, তার 2 জোড়া লোন পেয়ার থেকে 1 জোড়া দিয়ে কার্বনের সাথে ডাবল বন্ড ফর্ম করে ফেলবে। অ্যাট দ্য সেম টাইম আবার হাইড্রোজেন, যেহেতু অক্সিজেনের লোন পেয়ার একটা কমে যাচ্ছে, তাহলে সেটাকে আবার কম্পেনসেট করার জন্য হাইড্রোজেনের কাছ থেকে লোন পেয়ারটা নিজের কাছে নিয়ে নিবে, মানে বন্ড পেয়ারটা নিজের কাছে লোন পেয়ার হিসেবে নিয়ে নিবে। তাহলে হাইড্রোজেন এখান থেকে বের হয়ে যাচ্ছে আর কার্বনের সাথে এখানে ডাবল বন্ড ফর্ম করছে। এইখানে যেহেতু অক্সিজেনের সাথে কার্বন ডাবল বন্ড ফর্ম করতেছে, সো কার্বন হচ্ছে এইটা এখানে দিয়ে দিবে, মানে এই ডাবল বন্ডের তার এখন দরকার নেই, বিকজ বন্ড হয়ে যাচ্ছে কয়টা? 5টা। আমরা যদি একটু এদিকে তাকাই তাহলে দেখব যে কি ঘটনা ঘটতেছে। এইখানে OH, এই তো। তাহলে আমার এই বন্ধন যদি এখানে চলে আসে, এটা এরকম হয়ে গেল। ডাবল বন্ড এখানেও যদি ডাবল বন্ড ফর্ম করে, এখানে ডাবল বন্ড হইলো, বাট ডাবল বন্ড হলে সমস্যা কি বলতো? কার্বনের কয়টা হয়ে যেতেছে? টোটাল 5টা হয়ে যাচ্ছে। সো তখন হচ্ছে এইটা এইদিকে নিয়ে যাবে, ডান। অ্যাজ এ রেজাল্ট H+ আর C- ফর্ম হওয়ার কথা। সো পরবর্তীতে ওই H+টা এসে C- সাথে যুক্ত হয়ে যায়, ফর্মিং RC ডাবল বন্ড CH3। ঠিক আছে? তো ইনল থেকে কি পেলাম আমরা? কিটো পেলাম। ইনল থেকে কিটো পেলাম। ওকে, ডান। চলেন আমরা একটা এক্সাম্পল দেখতে চাই এখান থেকে, বিকজ এইগুলো ইম্পর্টেন্ট জিনিস। CH ট্রিপল বন্ড CH, এটার সাথে আমি যদি পানি যোগ করে দেই উইথ 20% সালফিউরিক অ্যাসিড H2SO4, 2% মার্কিউরাস সালফেট HgSO4, প্রডিউস হবে কি বলতো? এখানে উৎপন্ন হলো ধরো CH2 ডাবল বন্ড CHOH, CHOH। সো CHOH তো আনস্টেবল, ইনল যেহেতু, সো হাইড্রোজেনের কাছ থেকে বন্ড পেয়ার নিয়ে নিবে, অক্সিজেনকে লোন পেয়ার দিয়ে দিবে, মানে অক্সিজেন কার্বনের সাথে ডাবল বন্ড ফর্ম করবে, আর এখান থেকে এটা কার্বনের দিকে চলে আসলো, C-H+ ফর্মিং CH3COH, which is CH3CHO, CH3CHO মানে ইথানল। এখন কথা হচ্ছে যে শুধুমাত্র ইথেন মানে ইথাইন থেকেই, শুধুমাত্র ইথাইন থেকেই কি উৎপন্ন হয়? ইথানল বা অ্যালডিহাইড উৎপন্ন হয়। অনলি অ্যান্ড অনলি ইথাইন প্রডিউসেস ইথানল, মানে অ্যালডিহাইড উৎপন্ন করে। ইথাইন না হয়ে যদি এই জায়গায় লেটস সে CH3 C ট্রিপল বন্ড CH প্রোপাইন থাকতো, মানে একটা কার্বন যদি জাস্ট বাড়ে, তখন কি হবে? তখনও আমরা হচ্ছে সেম 20% H2SO4 সালফিউরিক অ্যাসিড, 2% HgSO4 মার্কিউরাস সালফেট দিব। এখানে কি আছে? H আর OH। HOH এর মধ্যে হাইড্রোজেন যাবে যেখানে বেশি হাইড্রোজেন আছে সেখানে, অক্সিজেন যাবে, OH যাবে হচ্ছে যেখানে কম হাইড্রোজেন আছে সেখানে। সো আমরা পাবো CH3, আমরা পাবো COH, CH2, তাই তো? এরপরেই ওকে আচ্ছা, এবার তাহলে এইটা, এই যে এইটা এখানে চলে আসলো, ওইটা ওখানে চলে আসলো, ডান। ডাবল বন্ডের অভাব মনে হইতেছে কোথাও একটা, ও এই জায়গায়, এবং তারপরে এই বন্ডটা এখানে চলে আসলো। ঠিক আছে? চলে আসলে যেটা হয় সেটা হচ্ছে
CH3 থাকছে কিন্তু এই C এর সাথে অক্সিজেনের ডাবল বন্ড আর ডান পাশেও তো আরেকটা কার্বন আছে যেখানে আমরা CH3 পাই তার মানে এটা প্রোপানন প্রোপানন তাহলে ইথানল হচ্ছে একমাত্র অ্যালডিহাইড যেটা আমরা উৎপন্ন করতে পারি বাট এগুলো তারপর থেকে সবগুলো যা যা পাবো সব কি হবে কিটোন ঠিক আছে সব হবে কিটোন তাহলে একটা নোট লিখে ফেলতে পারি এখান থেকে একটা নোট হচ্ছে যে এই যে এটাই লিখবো আর কি যে অনলি ইথাইন produces aldehyde all other alkynes produces ketone only ethane produces aldehyde all other alkynes produces ketone okay গেল আমাদের হচ্ছে পানি এডিশন প্রোপানন পর্যন্ত দেখলাম আমরা নেক্সট ওজোনাইজেশন ওজোন সংযোজন লাস্ট এডিশন রিঅ্যাকশন সেটা হচ্ছে ওজোনাইজেশন বা ওজোনেশন সো ওজোন সংযোজনে যেটা হয় আমরা অ্যালকিনের ক্ষেত্রে দেখে আসছিলাম ওখানে একটা ঘর হয় মনে আছে উল্টা ঘর এখানেও হচ্ছে একটা মানে উল্টা ঘর হবে কিন্তু একটু অন্যরকম স্ট্রাকচারের মাঝখানের বন্ধনটা না ভাঙে না এখানে সো মাঝখানে বন্ধন ভাঙে না ভেঙে উপরে অক্সিজেন আসে এখানে অক্সিজেন আসলো আর নিচে হচ্ছে অক্সিজেন আসবে এই যে এমন দেখতে ঠিক আছে এটার সাথে আমরা মনে আছে পানি দিয়ে তাপ দিয়ে দিব সো এই জায়গায় আমাদেরকে দেখতে হবে যে উই ক্যান গেট টু প্রোডাক্টস ফ্রম হিয়ার একটা হচ্ছে আমরা যদি জাস্ট পানি দেই H2O পানি দিয়ে তাপ দেই তখন এক রকম প্রোডাক্ট উৎপন্ন হয় আর যদি আমরা জিঙ্ক এন্ড H2O দেই তখন আবার অন্য রকম প্রোডাক্ট উৎপন্ন হয় ঠিক আছে জিঙ্ক এন্ড H2O যদি দেই তখন দেখা যাবে যে প্রোডাক্টটা একটু আলাদা হবে সো লেটস সি কি হয় যদি আমরা জিঙ্ক দিয়ে দেই তখন যেটা হয় সেটা হচ্ছে যে এখান থেকে অক্সিজেনটাকে নিয়ে জিঙ্ক চলে যায় প্রোডিউসিং জিঙ্ক অক্সাইড তাহলে এই কার্বনের একটা হাত খালি হয়ে যায় এই কার্বনের একটা হাত খালি হয়ে যায় আমি একটু ছবিটা এঁকে তারপরে বুঝাই দেখো আর CO এখানে C এই দিকে এইটা ছিল আর এখানে CH ঠিক আছে খেয়াল করেন এখন আমরা যেটা করছি যে এই জিনিসটা সরাই দিলাম প্রোডিউসিং জিঙ্ক অক্সাইড আচ্ছা জিঙ্ক অক্সাইড উৎপন্ন হলো আর এখানে তারপরে যেটা হবে এই বন্ধনটা ভেঙে যায় সো এই বন্ধনটা যদি ভেঙে যায় তাহলে দেখো অক্সিজেনের একটা হাত খালি নিচে কার্বনেরও একটা হাত খালি সো অক্সিজেনের একটা হাত খালি কার্বনের একটা হাত খালি দে উইল ফর্ম এ ডাবল বন্ড অক্সিজেনের এক হাত কার্বনের এক হাত দে উইল ফর্ম এ ডাবল বন্ড তার মানে RCOCOH বা আর যে COCO এরকম টাইপের আমরা বলি গ্লাইঅক্সাল উৎপন্ন হচ্ছে কি উৎপন্ন হচ্ছে গ্লাইঅক্সাল উপরের ক্ষেত্রে যেটা হয় একেবারে দেখে নাও তারপর লিখো উপরে যেটা হয় উপরে তো জিঙ্ক নাই সো জিঙ্ক যেহেতু নাই এই অক্সিজেনটা গিয়ে যুক্ত হয় পানির সাথে মানে নট লিটারালি বাট ধরো মনে রাখার সুবিধার্থে পানির সাথে যুক্ত হয় সো পানির সাথে যুক্ত হয় মানে ইট ফর্মস H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড কিন্তু খুবই রিঅ্যাক্টিভ আমরা জানি আর ইন দ্য মিন টাইম মাঝখানে এই জিনিসটাই উপরে পাই অর্থাৎ এখানে থাকে R থাকে C যার সাথে ডাবল বন্ড O C ডাবল বন্ড O এবং আবারও সিঙ্গেল বন্ড C ডাবল বন্ড OH ঠিক আছে গেল এখন এরপরে যেটা হয় সেটা হচ্ছে এই যে H2O2 পাইতেছি এই যে H2O2 পাচ্ছি এই H2O2 কি করে বিজারক না সো যেহেতু বিজারক তো ও কি করবে ও হচ্ছে ভিতরে এটাকে জারিত করে ফেলবে অক্সিডাইজ করে ফেলবে অক্সিডাইজ করলে কি উৎপন্ন হয় অক্সিডাইজ করলে এখান থেকে এইটা আলাদা হয়ে যায় এদিকে একটা অ্যাসিড উৎপন্ন হয় এদিকে একটা অ্যাসিড উৎপন্ন হয় ঠিক আছে সো অ্যাসিড যদি উৎপন্ন করতে চাই আমার এই জায়গায় হয়ে যাবে RCOOH
আর এখানে পাবো HCOOH। ঠিক আছে, এটা লিখেন, তারপর আমরা এক্সাম্পল লিখে দিচ্ছি। অলরাইট, এখন তাহলে দেখো এক্সাম্পল দেখি আমরা। এক্সাম্পল হচ্ছে লেটস গো উইথ CH3 C ট্রিপল বন্ড C সিঙ্গেল বন্ড CH2 CH3, মানে একটা বড় জিনিস নিলাম। ঠিক আছে, বড় জিনিস নিলাম। সো বড় জিনিস নিলে দেখার জন্য এই যে মানে আমাদের ঘটনা হচ্ছে উই হ্যাভ টু রিমেম্বার, সহজে মনে রাখবে ভাবে যে এখান থেকে ভাঙবে, এদিক থেকে ভাঙবে, ভেঙে যেটা উৎপন্ন করবে এইদিকে একটা অ্যাসিড উৎপন্ন হয়, ওদিকে একটা অ্যাসিড উৎপন্ন হয়। ঠিক আছে, অলরাইট। সো লেটস সি, আমরা হচ্ছে এই জায়গায় কি দিলাম, ওজোন দিয়ে দিলাম। ওজোন দিয়ে দিলে CH3, এখানে C সিঙ্গেল বন্ড C CH2 CH3, এইটা তো থাকবেই। মাঝখানে ওই যে অক্সিজেনগুলো, তিনটা অক্সিজেন এসে কিভাবে কানেক্টেড হয়, এখানে অক্সিজেন, উপরে অক্সিজেন, এইদিকে অক্সিজেন, এই তো এভাবে কানেক্টেড হলো। অ্যান্ড দেন আমরা হচ্ছে এইটাকে কি করতে পারি, পানি দিয়ে মানে জাস্ট যদি পানি দেই H2O2, জাস্ট পানি দিলাম। ঠিক আছে, আরেকটা হচ্ছে কি করতে পারি, আমরা হচ্ছে জিঙ্ক এন্ড H2O দিলাম, জিঙ্কের সাথে পানি দিলাম। জিঙ্ক এন্ড H2O দিলে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে মাঝখানে একটা আজাইরা জিনিস, সেটা হচ্ছে C ডাবল বন্ড O সিঙ্গেল বন্ড C ডাবল বন্ড O CH2 CH3, গ্লাইঅক্সাল উৎপন্ন হয়ে বসে থাকে আর জিঙ্ক অক্সাইড উৎপন্ন করে ফেলে। তার মানে এখানে কি হয় না, কোনো H2O2 উৎপন্ন হয় না। যেহেতু H2O2 উৎপন্ন হয় না, তার মানে এটা ফার্দার আর কোনো কি হয় না, কোনো ভাঙাভাঙি চলে না এই জায়গায়, এখানেই থেমে যায়। ওয়্যারএজ আমরা যদি এই জায়গায় জাস্ট পানি দেই, শুধু পানি দেই, পানি দিয়ে যদি তাপ দেই, তখন যেটা হয় এই অক্সিজেনটা মিলে ওই H2O2 মানে H2O এর সাথে H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড ফর্ম করে। পারঅক্সাইড যেহেতু শক্তিশালী বিজারক, সো ও কি করে ফেলে, ও হচ্ছে এই জিনিসটাকে ব্রেকডাউন করবে। ব্রেকডাউন করবে কিভাবে, এই যে এখান থেকে এভাবে, এইখান থেকে ভাঙবে, তারপরে যে এখান থেকে ভাঙবে, ভেঙে এদিক থেকে CH3COOH CH3 CH2COOH, 2 কার্বন 3 কার্বন বিশিষ্ট অ্যাসিড উৎপন্ন করবে। তাহলে CH3 COOH প্লাস CH3 CH2 COOH, ডান। ঠিক আছে, এই হলো কথা। সো আশা করি মনে থাকবে, ওজোনাইজেশনের কিন্তু এইটা মাঝে মাঝে আসে। জিঙ্ক না দিলে কি হয়, ঠিক আছে, সো জিঙ্ক না দিলে কি হয়, তখন আমাদেরকে বলতে হবে যে জিঙ্ক না দিলে H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড উৎপন্ন হয়। হাইড্রোজেন পারঅক্সাইড উৎপন্ন হলে দ্যাট ব্রেক্স দ্য গ্লাইঅক্সাল ইনটু অ্যাসিড। ঠিক আছে, অলরাইট। তাহলে এই ছিল আমাদের সব মিলে এডিশন রিঅ্যাকশন বা সংযোজন বিক্রিয়া। এগুলো সব ছিল এডিশন বা সংযোজনের পার্ট। অলরাইট, নেক্সট আমরা চলে যেতে পারি হচ্ছে অক্সিডেশন দেখব, বা জারণ দেখতে চাই, ট্রাইমার ফরমেশন দেখব, আর আইডেন্টিফিকেশন রিঅ্যাকশন দেখব। রাইট সাইডে মুছে দিলাম, এটা লেখা হয়েছে, ওকে। আচ্ছা, অক্সিডেশন বলতে আমরা হচ্ছে উইক অক্সিডেশন দেখব, অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে যদি বেস বা ক্ষার দেই তখন কি রকম বিক্রিয়া করে সেটা দেখতে চাই। তাহলে আগে একটু লিখে ফেলি যে এখন তাহলে দেখব অক্সিডেশন বা জারণ বিক্রিয়া। অক্সিডেশন বা জারণ বিক্রিয়া। অলরাইট, লেটস সি। সো আমরা ইন্ডিভিজুয়াল কয়েকটা রিঅ্যাকশনস দেখব। যদি ইথাইন থাকে আমাদের কাছে, আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 তার সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড দিচ্ছি, মানে হচ্ছে উইক অক্সিডেশন করতেছি। এটার যে উইক অক্সিডেশন সেটাই হচ্ছে আমার অ্যালকিন এর স্ট্রং অক্সিডেশনের মতো রেজাল্টস দিবে। এটা এইভাবে মনে রাখতে পারি, সো দ্যাট দুইটা আলাদা আলাদা প্রোডাক্টস মনে না রাখা লাগে। আবার বলি, এখানে যেটা উইক অক্সিডেশন সেটাই হচ্ছে অ্যালকিনের স্ট্রং অক্সিডেশন এর মতো প্রোডাক্ট দিবে।
ওকে, তাহলে লেটস সি কি কি উৎপন্ন করবে এই জায়গায়। এই জিনিস থেকে আমরা পাবো COOH, সিঙ্গেল বন্ড COOH, মানে অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড উৎপন্ন হয়ে যায়। আচ্ছা, এখন যদি এরকম থাকে যে CH3C ট্রিপল বন্ড CH, তার মানে ট্রিপল বন্ডের সাথে একটা সিঙ্গেল কার্বন কানেক্টেড আছে। যদি সিঙ্গেল কার্বন কানেক্টেড থাকে, মনে আছে স্ট্রং অক্সিডেশনে কি হচ্ছিল? পেজ উল্টা দেখো তো, অ্যালকিন এর স্ট্রং অক্সিডেশন, ওখানে পেজটা খুলে দেখো কি প্রডিউস হয়। কিটোন না, স্ট্রং অক্সিডেশনে তো কিটোন প্রডিউস হওয়ার কথা না। যেখানে সিঙ্গেল কার্বন থাকে, ডাবল বন্ডের পাশে যদি একটা সিঙ্গেল কার্বন থাকে, তখন কি কার্বন ডাইঅক্সাইড আলাদা হয়ে যায়, অ্যাসিড আর কার্বন ডাইঅক্সাইডটা আলাদা হয়ে যায়। এখানেও সেম জিনিস, আমরা জাস্ট উইক অক্সিডেশনের মাধ্যমে এটা করছি। সো লেটস সি KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তার সাথে KOH, আমরা এটাকে জারিত করতেছি বা অক্সিডাইজ করতেছি, পানিও দিতে হবে। যেটা হয়ে যায় সেটা হচ্ছে যে এখান থেকে দুই কার্বন, এই দুই কার্বন প্রডিউসেস CH3COOH, একটা অ্যাসিড। আর এই যে সিঙ্গেল কার্বন যেটা, সেটা আলাদা হয়ে কি উৎপন্ন করে ফেলবে? কার্বন ডাইঅক্সাইড। মানে অর্গানিক কেমিস্ট্রি ইজ মোর লাইক রিমেম্বারিং দ্য প্যাটার্ন। ঠিক আছে, আলাদা আলাদা রিয়াকশনস তো মনে রাখতেই হয়, তার পাশাপাশি হচ্ছে প্যাটার্নটা মনে রাখতে হয় যে আচ্ছা ঠিক আছে, এই যে সিঙ্গেল কার্বন থাকলে কি হবে। যদি এরকম হতো যে না, একটা কার্বন নাই, রাদার আমার কাছে ওদিকে দুইটাই কার্বন আছে, CH3C ডাবল বন্ড C, বা মাল্টিপল কার্বন আছে, তখন কি হবে? তখন হচ্ছে দুইটাই অ্যাসিড উৎপন্ন হবে। কিন্তু একটা যদি থাকে তখন জাস্ট কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। সো পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে যে এদিক থেকে একটা অ্যাসিড, মানে CH3COOH প্লাস এই যে এদিক থেকে আরেকটা অ্যাসিড CH3COOH। একই জিনিস যদিও দুইবার লিখছি, বাট ফাইন। তাহলে আমরা লিখতে পারি যে এখানে উইক অক্সিডেশন results similar to weak oxidation of alkyne এর weak oxidation শেষ 11:30 বা 12টা, নট শিওর। আবার ভিডিওর মাঝখানে ডিস্টার্ব করতেছে। না না, সমস্যা নাই। দুইটা জিনিস, একটা জিনিস হচ্ছে আমার হচ্ছে একটু একটা জিনিস দেখা লাগবে আপনাকে নিয়ে, আপনি যদি টাইম দিতে পারেন। হচ্ছে অ্যাকশন ক্যাম, হাইট, DJI মাইক, এটা হচ্ছে আমরা যদি স্টুডিও কন্ডিশনে ভিডিও করি আউটপুটটা কেমন। বুঝছি। এটা হচ্ছে একটু দেখা দরকার। আর সেই ক্ষেত্রে হচ্ছে এই যে বোথ ট্রান্সমিটার এন্ড রিসিভার লাগবে। ম্যাকের তো ডিফল্ট ব্লুটুথ আছে, ওই ব্লুটুথে কানেক্ট করে হয়তো সিঙ্গেলটা দিয়ে চালানো সম্ভব, হয়তো সেই ক্ষেত্রে রিসিভার কেনার দরকার নেই। আবার ধরেন এটা তো একটা কানেক্ট করে গেল, বাট আমরা যদি দুইটা কানেক্ট করতে চাই তখন তো দুইটা ব্লুটুথ কানেক্ট করা যায় না, তখন হচ্ছে কি ওই রিসিভার দিয়েই করা লাগবে কিনা, এরকম ব্যাপার। রিসিভার দিয়েই করা লাগে, ব্লুটুথেই করা যায়। তো এরকম কিছু বেসিক জিনিস যদি একটু নেওয়া যায় তাহলে কিছু ডিসিশন মেকিং এর সুবিধা হবে। আমি হয়তো কিছু সাজেস্ট করবো ভাবতেছি এটা যদি টেস্ট করা। ঠিক আছে, ওকে। উইক অক্সিডেশন অফ অ্যালকাইন। হ্যাঁ সমস্যা নেই, একসাথে আছে কেটে দিয়ে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো হচ্ছে একটা হচ্ছে কনভিনিয়েন্ট টাইম, জানি যে এরকম টাইম, আরেকটা আমি মনে হয় একটু মিরপুর যাবো, আমার খালুর ওপেন সার্জারি হবে। ও আচ্ছা, হ্যাঁ ও পজিটিভ ব্লাড লাগবে। আর হচ্ছে জুমার হচ্ছে পরে, কালকে হবে, আজকে যাচ্ছি কারণ কালকে আবার কখন যাবো বুঝতেছি। সো হচ্ছে একবার হওয়ার কথা ছিল, আগেটা প্রশ্ন হয়েছে। সো আরেকটা হচ্ছে ধরেন জুমার পরে দিয়ে যদি ফ্রি থাকেন তাহলে ওই টাইমে হলে একটু ভালো হয়, আগে আপনার ক্লাস শেষ কখন? আমার ক্লাস ও শেষ অলরেডি। আচ্ছা ঠিক আছে। শুক্রবার সবগুলো ব্যাচকে আমি ওই ভিতরে শিডিউলে সেটেল করে দিয়েছি রমজানে, সেই জন্য আর নাই। বুঝছি। তিন হচ্ছে ভাই আপনার একটা স্যুট পরা ছবি লাগবে। আমার স্যুট পরা ছবি?
হচ্ছে যে আপনি আপনি কি বলে আইওটি মানে যারা ডিভাইস ডিজাইন করে, হ্যাঁ ডিভাইস বানায়, তো ওরকম আমাদের একটা টিম থাকে, ওটা হেড অফ আইওটি টিম। ও শিট, ওকে। ভাবতেছেন নট শিওর অ্যাকচুয়ালি কি হবে, আপনি সাজেস্ট করতে পারেন এরকম কিছু ভাবতেছেন। তো যে লিডারশিপ টিমে দ্যাট লুকস ছবি বসানো শুরু করা গুড অ্যাকচুয়ালি। তো আপনি যদি তখন আসেন, ইফ পসিবল যদি থাকে আপনার স্যুট পরে ছবি নিয়ে আসেন, অথবা স্যুট পরে চলে আসেন, তুলে দিলাম আছে আপনার স্যুট পরে আমি হয়ে যাবে। ঠিক আছে ভাই, ওকে জানাই আমি ক্লাস শেষ করে। আচ্ছা ঠিক আছে। Sorry, back to the topic. So weak oxidation of alkyne results similar to strong oxidation of alkene. ঠিক আছে, weak oxidation of alkyne results similar to strong oxidation of alkene. নেক্সট হচ্ছে যেটা সেটা হচ্ছে খুব একটা জাস্ট এমনি হচ্ছে জানার জন্য রিয়াকশন আর কি, সেটা হচ্ছে ট্রাইমার ফরমেশন। অ্যান্ড দিস ইজ ইম্পর্টেন্ট একটা রিয়াকশন আছে এই জায়গায়, ট্রাইমার ফরমেশনের। চলেন দেখি। সো ট্রাইমার কি জিনিস, ডাইমার কি জিনিস, পলিমার কি জিনিস সেটা তো জানি, তাই না? পলিমার, সো যখন একসাথে অনেকগুলো অণু বা মলিকিউলস অ্যাড হয় তখন সেটা পলিমার। বা তাহলে ট্রাইমার কি আর ডাইমার কি? সরি, ট্রাইমার হচ্ছে যখন তাহলে তিনটা মলিকিউল একসাথে কানেক্ট হয় সামহাও। সো চলেন আমরা একটু ট্রাইমার ফরমেশন দেখতে চাই। এইটা পার্টিকুলারলি আমাদের বইয়ের মধ্যে নাই, এর জন্য আমরা একটু মনোযোগ দিয়ে দেখব। ট্রাইমার ফরমেশন। আচ্ছা, সো ট্রাইমার, ইথাইনের ট্রাইমার ফর্ম করতে আমরা একটা এক্সাম্পল দেই। দিস ইজ এ সুপার ইম্পর্টেন্ট রিয়াকশন ফর আস টু রিমেম্বার। সেটা হচ্ছে আমরা যদি 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই যে এফি অথবা কপার টিউবের ভেতর দিয়ে ইথাইনকে পাস করে দেই, সামটাইমস ইটস রিটেন অ্যাজ লোহিত তপ্ত নল। তাইলে আমরা 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়রন নাও অথবা কপার নাও, যেটাই নাও, তোমার গরম হয় একদম লাল হয়ে যায়। সো এই জন্য জিনিসটাকে আমার কি লেখা হয়েছে, লোহিত তপ্ত নল, মানে লাল টক, মানে লাল, রেড হট টিউব। বাই দ্য ওয়ে ইংলিশে লিখি হচ্ছে এরকম করে রেড হট টিউব। এটা কেন বলতেছি এরকম করে, কারণ হচ্ছে এটা খুব ফ্যামিলিয়ার ফেমাস একটা রিয়াকশন, ঠিক আছে, রেড হট টিউব রিয়াকশন। ঠিক আছে, রেড হট টিউবে দিলে কি হয়, রেড হট টিউবে ইথাইন দিয়ে দিলেই বেনজিন উৎপন্ন হয়। সো দিস ইজ ইম্পর্টেন্ট, বেনজিন উৎপন্ন হয়। সো একে তো বেনজিন উৎপন্ন করে ফেলতেছি, অ্যারোমেটিক কম্পাউন্ড উৎপন্ন করে ফেলতেছি অ্যালকাইন থেকে, সেটাই একে ইম্পর্টেন্ট। সেকেন্ড কথা হচ্ছে বেনজিন এমনিই বানানো অনেক কঠিন, তার মধ্যে এটা হচ্ছে ওয়ান অফ দি ইজিয়েস্ট ফর্মস বেনজিন বানানো। ঠিক আছে, সো ঘটনাটা যেভাবে ঘটে এভাবে তো আসলে মানে এই মেকানিজমটার এক্স্যাক্টলি এরকম না, বাট মনে রাখার জন্য আমরা হচ্ছে এভাবে দেখাই। সেটা হচ্ছে যে হোয়াটস হ্যাপেনিং হিয়ার ইজ দিস। ওকে, তো ঘটনাগুলো কীরকম? ঘটনা হচ্ছে এইখান থেকে একটা এদিকে চলে আসে, ঠিক আছে, এই যে এখান থেকে একটা এদিকে চলে যায়, বা অ্যাকচুয়ালি এই কার্বনের সাথে দেখাইলে মনে হয় ভালো হয়। এই যে এখান থেকে একটা এই কার্বনকে দেয়, এখান থেকে একটা এই কার্বনের কাছে চলে আসে, এখান থেকে একটা এই কার্বনের কাছে চলে যায়। বুঝতে পারতেছি কি ঘটে? সো তার মানে এই বন্ডটা এখন এই জায়গায়, সামথিং লাইক দ্যাট। ঠিক আছে, আমি ওখানে এখনই না দিই। সো মানে ফাইনালি এটার পরেই যেটা হয় সেটা হচ্ছে যে CH, তাহলে এই দিকে ডাবল বন্ড থাকে আর এই দিকে থাকে সিঙ্গেল বন্ড। তারপরে এখানে থাকে ডাবল বন্ড, এখানে থাকে সিঙ্গেল বন্ড, এখানে থাকে সিঙ্গেল বন্ড, আর এদিকে থাকে ডাবল বন্ড। এই হলো ঘটনা। ওকে, সো গেল আমাদের এইটা ট্রাইমার। এখন হোয়াট ইফ আমরা যদি এই জায়গায় অ্যালকাইন মানে সরি ইথাইন না দিয়ে যদি প্রোপাইন দেই তখন কি হবে? প্রোপাইন, সো তিনটা CH3 C ট্রিপল বন্ড CH এভাবে যদি দেই, সেম জিনিস আমরা হচ্ছে রেড হট টিউবের ভেতর দিয়ে এটাকে পার করে দিব 600 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, আয়রন অর কপার টিউব,
পার করে দিলে যেটা হয় সেটা হচ্ছে দেখতে এরকম হওয়া উচিত, CH3, এই যে দেখো CH3 C ট্রিপল বন্ড CH, এরকম করে যদি রাখি তাহলে দেখো এখান থেকে একটা বন্ড ভেঙে যদি এদিকে চলে আসে জিনিসটা দেখতে এরকম হয়ে যায়, CH ট্রিপল বন্ড C, এখানে ধরো আমি একটা CH3 রাখলাম বাইরে, ঠিক আছে। তারপরে এই বন্ডটা ভেঙে এদিকে যদি চলে আসে তাহলে এখানে থাকলো C ট্রিপল বন্ড CH ট্রিপল বন্ড C CH3, তারপরে এখান থেকে একটা বন্ড ভেঙে এখানে চলে গেল। সো বেসিক্যালি হোয়াট উই আর গেটিং, আমরা হচ্ছে এই জিনিসটা পাচ্ছি, একটা বেনজিন, তার মধ্যে যে ট্রাই মিথাইল বেনজিন আর কি, CH3 CH3, এই যে এরকম ট্রাই মিথাইল বেনজিন, অথবা এটার একটা নাম আছে, নাম হচ্ছে মেসিটিলিন, ঠিক আছে, মেসিটিলিন, একটু লিখে ফেলেন। মেসিটিলিন, অথবা নাম যদি দিতে চাই ইটস 135 ট্রাইমিথাইল বেনজিন, 135 ট্রাইমিথাইল বেনজিন, রাইট, ডান, ঠিক আছে। এরপরে লাস্ট থিং অ্যান্ড ইম্পর্টেন্ট থিং, আমরা হচ্ছে এখান থেকে আইডেন্টিফিকেশন রিঅ্যাকশন দেখব, অর্থাৎ শনাক্তকরণ বিক্রিয়া, কিভাবে আমরা অ্যালকাইন শনাক্ত করতে পারি। সো মোস্টলি আমরা ইথাইনের শনাক্তকরণ বিক্রিয়াগুলোই দেখতে থাকবো বেশি বিকজ দ্যাটস মোর ইম্পর্টেন্ট, দ্যাটস মোর কমন, ইম্পর্টেন্ট বলতে কমন, ঠিক আছে। সো চলেন আইডেন্টিফিকেশন রিঅ্যাকশন, আইডেন্টিফিকেশন বা শনাক্তকারী বিক্রিয়া। আচ্ছা, সো শনাক্তকারীতে শুরুতেই যেটা করব আমরা একটু দেখতে চাই, মানে এটা যদিও শনাক্তকরণের মধ্যে পড়ে না, এইটা রাদার হচ্ছে অ্যাসিডিটি অফ অ্যালকাইন 1, অ্যালকাইন 1 এর অ্যাসিডিটি, ঠিক আছে, অ্যালকাইন 1 এর অ্যাসিডিটি, অর্থাৎ অ্যালকাইন 1 একটু অ্যাসিডিক, সেটা কিভাবে বুঝতে পারি, দেখো কয়েকটা রিঅ্যাকশন দেখেই আমরা বুঝবো, যেমন CH ট্রিপল বন্ড CH, এটা ডিরেক্টলি সোডিয়ামের সাথে বিক্রিয়া করে, সোডিয়ামের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ইথাইনাইড প্রডিউস করে, এই যে Na, এই জিনিস উৎপন্ন করে, আর কি উৎপন্ন করে, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। সো এখানে 2 দিলাম, এই যে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। এই হাইড্রোজেন গ্যাস পরে আমরা যদি যে আগুন জ্বালাই, যদি এমন হয় যে বলা হয় যে শিখাহীন কোনো কাঠি যদি ধরো, শিখাহীন মানে কয়েল যেমনে জ্বলে আর কি, ঠিক আছে, কয়েলের মধ্যে তো আগুন থাকে না, বাট ওটা জ্বলতেছে, ওইরকম কিছু একটা ধরলেই দেখা যায় হাইড্রোজেন দপ করে জ্বলে ওঠে। সো ওইটা দেখে আমরা বুঝতে পারি যে এখানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে, দ্যাট মিনস সোডিয়াম ইজ রিঅ্যাক্টিং উইথ দিস। সোডিয়াম তো অ্যালকালি মেটাল, ক্ষার ধাতু, তার মানে সোডিয়াম যার সাথে বিক্রিয়া করে সেটা কি, অ্যাসিড, অ্যাসিডের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছে। তাহলে সোডিয়াম অ্যাসিটিনাইড বলে জিনিসটাকে, সোডিয়াম অ্যাসিটিনাইড, ঠিক আছে। তারপর নেক্সট, তাহলে আমরা যদি RC ট্রিপল বন্ড H এভাবে করে লিখি, দুইটা যে কোনো অ্যালকাইন 1ই হচ্ছে সোডিয়ামের সাথে বিক্রিয়া করে, যে কোনো অ্যালকাইন 1 মানে যে 1 নাম্বার কার্বনের ট্রিপল বন্ডটা থাকবে, সোডিয়ামের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস কিন্তু উৎপন্ন করে ফেলে, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, এবং এটা দেখেই আমরা বুঝতে পারি যে হ্যাঁ এটা অ্যাসিডিক, ঠিক আছে। এবার আসেন আমরা হচ্ছে আইডেন্টিফিকেশনে চলে যাই। সো এটা যদি অ্যাসিডিটি হয়ে থাকে, তারপর নেক্সট যে রিঅ্যাকশনটা দেখব সেটা হচ্ছে ইথাইনকে HC ট্রিপল বন্ড CH, এটাকে আমরা যদি কপার ক্লোরাইডের সাথে, কিউপ্রাস ক্লোরাইডের সাথে বিক্রিয়া করি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে, তাহলে কিউপ্রাস ক্লোরাইডের সাথে রিঅ্যাকশন করাবো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে, বিক্রিয়া করে কি উৎপন্ন করে, লেটস সি। যেটা উৎপন্ন করবে সেটা হচ্ছে দেখতে এরকম, CuC ট্রিপল বন্ড CCu, ঠিক আছে, কিউপ্রাস অ্যাসিটিলাইড। কি করে এরা, কে আসছে, কি চায়?
আচ্ছা, সো কিউপ্রাস অ্যাসিটিলাইড বলতে পারি এইটার একটা অধক্ষেপ উৎপন্ন হয়, অধক্ষেপটা হচ্ছে রেড কালার। ঠিক আছে, সো এই জায়গায় আমরা দেখব যে রেড প্রেসিপিটেশন উৎপন্ন হবে, রেড পিপিটি। ওকে, কিউপ্রাস অ্যাসিটিলাইড। অ্যাসিটিলাইড। অলরাইট, নেক্সট 3 নম্বর আইডেন্টিফিকেশন রিঅ্যাকশন হচ্ছে সিলভার নাইট্রেট রিঅ্যাকশন। ঠিক আছে, সিলভার নাইট্রেট, আমরা যদি এই জিনিসকে মানে ইথাইনকে যদি আমরা সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া করাই দেই, CHAgNO3 সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া করাবো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তখন আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে ইট প্রডিউসেস সিলভার অ্যাসিটিলাইড, দ্যাট ইজ AgC ট্রিপল বন্ড Ag, AgC ট্রিপল বন্ড CAg, এই জিনিস, এবং এই জিনিসের হচ্ছে সাদা অধক্ষেপ উৎপন্ন হয়, হোয়াইট প্রেসিপিটেট, হোয়াইট পিপিটি উৎপন্ন হয়। নাম কি? সিলভার অ্যাসিটিলাইড। জাস্ট কিউপ্রাসের জায়গায় সিলভার হয়ে যাবে, সিলভার অ্যাসিটিলাইড, অ্যাসিটাইলাইড, এই হচ্ছে কথা। ঠিক আছে, তো এই যে এই রিঅ্যাকশনটা দিয়েই, এই যে কিউপ্রাস ক্লোরাইড অথবা সিলভার নাইট্রেটের রিঅ্যাকশন দিয়ে আমরা হচ্ছে অ্যালকাইন 1 গুলোকে আলাদা করতে পারি অ্যালকিন থেকে। কারণ অ্যালকিনের যেই রিঅ্যাকশন আমরা দেখে আসছি, আমরা দেখছি অ্যালকিনও বেয়ার টেস্ট দেয়, এবং অ্যালকাইন, বাই দ্য ওয়ে একটু পেজ উল্টায় ফেলো তো, যেখানে অক্সিডেশন লেখা আছে ওইটা কিন্তু বেসিক্যালি বেয়ার্স টেস্ট, একটু লিখে ফেলেন, ওটাই কি? বেয়ার্স টেস্ট, অক্সিডেশন। এই যে অ্যালকাইনের এখানেও তো আমরা হচ্ছে অক্সিডেশন দেখলাম, সো সেখানে হচ্ছে ওটাকে লিখবো বেয়ার্স টেস্ট। কেন বেয়ার্স টেস্ট? কারণ পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কালার থাকে পার্পল কালার, তারপর সেটা থেকে যখন অক্সিডাইজ হয়ে যায় তখন পার্পল কালারটা আর পার্পল থাকে না, কালারটা কালারলেস হয়ে যায়। সো বেয়ার্স টেস্ট লিখে রাখতে পারো। সো এই ছিল আমাদের মোটামুটিভাবে অ্যালকাইন নিয়ে কথাবার্তা সব। তাহলে অ্যালকাইনের সব কিছুই আমরা দেখলাম, প্রোডাকশন দেখলাম, অ্যালকাইনের হচ্ছে প্রিপারেশন দেখলাম, মানে প্রোডাকশন মানে তো প্রিপারেশন দেখলাম, রিঅ্যাকশনস দেখলাম, এবং ফাইনালি হচ্ছে আইডেন্টিফিকেশনও দেখলাম। ঠিক আছে, আইডেন্টিফিকেশনগুলো মনে রাখাটা জরুরি, বেশি দরকার, কারণ আইডেন্টিফিকেশন একটা কমন জিনিস পরীক্ষায়। আচ্ছা, সো অ্যালকাইল হ্যালাইড কি জিনিস? অ্যালকাইল হ্যালাইড হচ্ছে এই রকম, যদি আর থাকে এক পাশে এবং HX যদি থাকে, তখন এই যে RX, অ্যালকাইল হ্যালাইড মানেই আমরা এরকম করে RX দিয়ে প্রকাশ করি। এখন কথা হচ্ছে যে যদি এরকম হয় যে যেই কার্বনের সাথে কানেক্টেড ইজ আলফা কার্বন, এই আলফা কার্বনটা যদি একটা মাত্র কার্বন চেইনের সাথে কানেক্টেড থাকে, তখন এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড যদি একদিকে থাকে। আর এবং যদি ওই কার্বনের 2 দিকে আর কানেক্টেড থাকে, একদিকে X আর একদিকে তো একটা হাইড্রোজেন, তাহলে এটা 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড বা সেকেন্ডারি অ্যালকাইল হ্যালাইড। অ্যান্ড যদি আমরা দেখি যে 3 দিকেই হচ্ছে কার্বন চেইন কানেক্টেড, তখন এটা হচ্ছে 3 ডিগ্রি বা টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড। ঠিক আছে, আচ্ছা, তাহলে অ্যালকাইল হ্যালাইড এর প্রিপারেশন দেখতে চাই, অ্যালকাইল হ্যালাইড কিভাবে প্রস্তুত করা যেতে পারে সেটা আমরা একটু দেখতে চাই। ঠিক আছে, সো চলেন ফার্স্টে লিখব প্রিপারেশন বা প্রস্তুতি। আচ্ছা, তাহলে প্রিপারেশন করব কিসের? আমরা হচ্ছে শুরুতেই অ্যালকাইল হ্যালাইড বানাবো হ্যালোজেনো অ্যাসিড এবং অ্যালকোহল থেকে। অ্যালকোহল আর HX এর সাথে বিক্রিয়া আমরা দেখাবো এইরকম করে, আমরা আলাদা আলাদা করে না করে একসাথে হচ্ছে আবারও একটা ট্রি বানাতে চাই। সো লেটস স্টার্ট উইথ ROH। এই ROH কে আমরা যদি HX এর সাথে বিক্রিয়া করাই দেই, কিসের উপস্থিতিতে? CCl4 এর উপস্থিতিতে বিক্রিয়া করালে
যেটা প্রডিউস হয় সেটা হচ্ছে RX উৎপন্ন হয়ে যায়, RX। ঠিক আছে, সো এই জায়গায় পার্টিকুলারলি আমরা একটু দেখাতে চাই যে আলাদা আলাদা কিছু ব্যাপার ঘটে ক্লোরাইডের জন্য, ব্রোমাইডের জন্য, আয়োডাইডের জন্য। যদিও জেনারেলাইজড রিঅ্যাকশন হচ্ছে দিস ইজ দ্য জেনারেলাইজড রিঅ্যাকশন, যে আমরা জাস্ট HX যোগ করে দিলেই হয়ে যাচ্ছে, কিন্তু কোথায় কি প্রভাবক দিতে হবে সেটা একটু ভ্যারি করে। সো আমরা অন্য একটা পেজে এগুলো লিখতে থাকবো। সো আমরা যদি এরকম হয়, ফার্স্টে লিখবো ক্লোরাইড। সো ক্লোরাইড প্রোডাকশনের জন্য আমরা আমাদের হাতে যদি CH2OH এরকম থাকে 1 ডিগ্রি, তখন আমরা HCl যোগ করে দিব, এবং ইন দ্যাট কেস আমাদের জিঙ্ক ক্লোরাইডের উপস্থিতি দরকার। ঠিক আছে, ড্রাই জিঙ্ক ক্লোরাইড দরকার। ড্রাই জিঙ্ক ক্লোরাইড দিলে উই গেট CH2Cl, এই যে এইটা পাবো, অর্থাৎ 1 ডিগ্রি অ্যালকাইল মানে ক্লোরো অ্যালকেন পাবো। যদি 2 ডিগ্রি হয় ROH, অর্থাৎ যদি 2 ডিগ্রি অ্যালকোহল হয়, 2 ডিগ্রি অ্যালকোহলের সাথেও আমরা HCl দিব, HCl দিয়ে এবং এটার সাথে প্রভাবক হিসেবে কিন্তু ড্রাই জিঙ্ক ক্লোরাইড দিতে হবে আমাকে। এগুলো সাবস্টিটিউশন রিঅ্যাকশন হয়, আর CHCl আর এখানে হচ্ছে H, আর পানি আলাদা হয়ে যায়। সরি, উপরে R ছিল, তাই না? উপরে R ছিল, আর তাহলে 1 ডিগ্রি আর এটা 2 ডিগ্রি হ্যালো অ্যালকেন। বাট যদি আমরা 3 ডিগ্রি অ্যালকোহল নেই, এই হচ্ছে কথা মনে রাখতে হবে যে 3 ডিগ্রি অ্যালকোহল দিলে আসলে আমার কোনো প্রভাবকের প্রয়োজন নাই, অটোমেটিক্যালি বিক্রিয়া করবে। বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? RCl উৎপন্ন করবে, আর H2O বা পানি প্রডিউস করে। তো এখান থেকে মজার মানে এখান থেকে শিখার জিনিস কি? শিখার জিনিস হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহলের থেকে 2 ডিগ্রি অ্যালকোহল একটু বেশি রিঅ্যাক্টিভ, অ্যান্ড 3 ডিগ্রি অ্যালকোহলটা সবচেয়ে বেশি রিঅ্যাক্টিভ, যেহেতু কোনো প্রভাবক ছাড়াই বিক্রিয়া করতে পারছে। তবে এখানে যে HClটা দিব সেটা কনসেন্ট্রেটেড বা গাঢ় হতে হয়। ঠিক আছে, গাঢ় HCl দিলেই রিঅ্যাকশন করে ফেলছে। দিস ইজ কল্ড দ্য গ্রুভার্স মেথড। এই যে মাত্র যেটা দেখলাম আমরা, এটাকে উই কল দ্য গ্রুভার্স মেথড। আচ্ছা, এখান থেকে আমরা একটু এটার মেকানিজমটা দেখতে চাই। মেকানিজম আচ্ছা, সো মেকানিজম দেখতে চাই। ফার্স্টেই তো আমরা HCl দিচ্ছি, ঠিক আছে? HCl দিলে যেটা হয় সেটা হচ্ছে H+ আর Cl- উৎপন্ন হয়ে যায়। সো লেটস গো উইথ HCl। HCl এর মধ্যে একটা বিষম বিভাজন বা হেটারোলাইটিক ফিশন হয়। হেটারোলাইটিক ফিশন হয়ে আমার H+ প্রডিউস করে আর Cl- প্রডিউস হয়। ঠিক আছে, H+ আর Cl- উৎপন্ন হয়। অন্যদিকে আমার যে জিঙ্ক ক্লোরাইড আমরা নিচ্ছি, এই জিঙ্ক ক্লোরাইডটা হচ্ছে আসলে কি? একটা লুইস অ্যাসিড। ডু ইউ রিমেম্বার লুইস অ্যাসিড কি জিনিস? লুইস অ্যাসিড হচ্ছে যেটা ইলেকট্রন কি করতে পারে? গ্রহণ করতে পারে। ইলেকট্রন গ্রহণ করতে পারে। অ্যাসিড এভাবে মনে রাখবো, অ্যাসিড হচ্ছে যেটা প্রোটন দান করে বা ইলেকট্রন গ্রহণ করে। প্রোটন বা H+ কি করে দেয়? দান করে দেয়, অথবা ইলেকট্রন কি করে দেয়? কি করে? গ্রহণ করে। তাহলে যেহেতু জিঙ্ক ক্লোরাইড একটা লুইস অ্যাসিড, জিঙ্ক ক্লোরাইড কি করে? ওই যে আমার যে OH ছিল এইটার সাথে গিয়ে একটু তোমার ভাব করা ট্রাই করে। দ্যাট ইজ অক্সিজেনের তো এখানে লোন পেয়ার ইলেকট্রন আছে 2টা। সো অক্সিজেনের সাথে যদি জিঙ্ক কি করতে পারে? একটু মানে ব্যবস্থা করতে পারে, তাহলে জিঙ্ক ক্লোরাইড অ্যাজ এ লুইস অ্যাসিড কি করতে পারবে? ওর কাছ থেকে ইলেকট্রন নিয়ে নিতে পারবে। পরবর্তীতে যেটা দেখা যায়, ওরা মাঝখানে একটা ইন্টারমিডিয়েট একটা অবস্থায় চলে যায়, মানে একটা আননেসেসারি একটা বন্ড ফর্ম করে বসে থাকে, যেটা দেখতে এরকম, অক্সিজেন, হাইড্রোজেন, আর এদিকে আবার জিঙ্কের সাথে ক্লোরিন। যেটা অক্সিজেন যেহেতু ইলেকট্রন ডোনার দিয়ে দিতেছে, তাহলে অক্সিজেন বিকামস পজিটিভ, আর জিঙ্ক যেহেতু ইলেকট্রন গ্রহণ করতেছে, তাহলে জিঙ্ক বিকামস নেগেটিভ। যদিও এটা পার্শিয়ালি বলা উচিত, যে পার্শিয়ালি পজিটিভ নেগেটিভ, বাট ওকে ফাইন, এভাবে এরকম একটা অবস্থায় থাকে। এখন এসে কি হয়ে যায়? এখন এইখানে এসে অ্যাটাক করে, এই যে এই কার্বনটাতে এসে অ্যাটাক করে কে? Cl-। Cl- কি ইলেকট্রোফাইল না নিউক্লিওফাইল? নিউক্লিওফাইল। ঠিক আছে, Cl- হচ্ছে নিউক্লিওফাইল। সো আমার Cl- আসবে এখানে প্রচুর ইলেকট্রন নিয়ে। কয়টা ইলেকট্রন? পুরা 4 জোড়া লোন পেয়ার ইলেকট্রন।
ঠিক আছে 4 জোড়া লোন পেয়ার ইলেকট্রন নিয়ে আসবে, কাকে অ্যাটাক করবে, এই কার্বনকে অ্যাটাক করতে চায়। সো লেটস সি কি ঘটনা ঘটবে। আর সি এইচ এইচ ও এইচ ZnCl2 প্লাস মাইনাস গেল এইটা। এবার ওই যে ওখানে যে কার্বনটা আছে এই কার্বনকে গিয়ে ভালনারেবল করে দিতে চায়, এবং এখানে কার্বনও হচ্ছে সহজেই এইটা গ্রহণ করবে বা অ্যাকসেপ্ট করবে। কারণ কি, অক্সিজেন পাশে আছে, অক্সিজেন এমনি ইলেকট্রোনেগেটিভ বা তড়িৎ ঋণাত্মক, তার উপরে অক্সিজেন আবার কিভাবে আছে পজিটিভ চার্জ, তার মানে তো হচ্ছে এই বন্ডটা পেলেই ওর ভালো। সো এই বন্ডটা ভেঙে যাচ্ছে আর এই কার্বনের সাথে ক্লোরিনের হচ্ছে বন্ড ফর্ম হয়ে যাচ্ছে। সো হোয়াট উই আর গেটিং, আমরা পাবো আর CH2Cl, আর ওই দিক থেকে অক্সিজেন OH আলাদা হয়ে যাচ্ছে, কি প্রডিউস করছে, দ্যাট লুকস লাইক দিস ZnOHCl2, একটা কমপ্লেক্স আয়ন ফর্ম করে বসে থাকে। ঠিক আছে, এইটার সাথে পরবর্তীতে ওই যে আমাদের H+ আছে, তো H+ এসে OH কে ছাড়ায় নিয়ে H2O বা পানি ফর্ম করে। তা আমরা ওই দিকে না যাই, বাই প্রোডাক্টের দিকে বেশি মনোযোগ না দেই। এই হচ্ছে আমার সাবস্টিটিউশন রিঅ্যাকশনের মেকানিজমটা। দিস ইজ SN1 SN2 সাবস্টিটিউশন আর কি। আচ্ছা, সো ব্যাক টু দ্য ট্রি হিয়ার, আমরা হচ্ছে এখানে চলে আসি ট্রিতে। আমরা হচ্ছে ফসফরাস হ্যালাইডের সাথে বিক্রিয়া করাতে পারি, ফসফরাস হ্যালাইডের সাথে বিক্রিয়া করায় আমার ওই যে RX উৎপন্ন করতে পারি আমরা। আমার মনে হয় এটা কি তোমরা লিখে ফেলছো, এই জায়গায় একটা জিনিস রাখলে ভালো হয়, ROH RX CH2। আচ্ছা ঠিক আছে, ফাইন, আমরা চেঞ্জ না করি। ধরেন তোমার কাছে কি ছিল, আবার অ্যালকোহল ছিল, বাট অ্যালকোহলের সাথে আমরা কি করে দিলাম PCl। আচ্ছা অ্যালকোহলই তো, দাঁড়ান, সরি মাই ব্যাড। আমরা হচ্ছে যে এভাবে করে এই রিঅ্যাকশনটা দেখাবো যে অ্যালকোহলের সাথেই আমরা যদি আবার PCl3 যোগ করে দিই, PCl3 বা PCl5 দেই, তো PCl5 দিলেও হচ্ছে কি উৎপন্ন হবে, এখানে RX উৎপন্ন হয়, বেসিক্যালি আর Cl উৎপন্ন হয়, যেহেতু এখানে Cl আছে, সো ক্লোরাইড উৎপন্ন হয়। অথবা আমরা চাইলে কি করতে পারি, PCl3ও দিতে পারি। তো দুইটা ক্ষেত্রে আসলে রিঅ্যাকশনটার যে বাই প্রোডাক্টগুলো আলাদা আলাদা হয়। সো আমরা একটু দেখতে চাই পাশে একটা এক্সাম্পল দিয়ে যে বাই প্রোডাক্টটা দেখতে কেমন হয়, এবং এই পার্টিকুলার রিঅ্যাকশনটা আমরা অ্যালকোহল আইডেন্টিফিকেশন রিঅ্যাকশন হিসেবে ইউজ করে থাকি। সো এক্সাম্পল হচ্ছে, যদি আমার কাছে CH3 CH2 CH2OH থাকে, মানে প্রোপানল থাকে, এবং প্রোপানলের সাথে আমরা যদি PCl5 এর রিঅ্যাকশন করাই, তখন আমরা যেটা উৎপন্ন করি সেটা হচ্ছে CH3 CH2 CH2Cl। ঠিক আছে, আর তার সাথে উৎপন্ন হয় POCl3 এবং একটা HCl। ঠিক আছে, এই HClটা পরবর্তীতে কি করতে পারি আমরা, HClটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করাতে পারি। ঠিক আছে, ক্যালসিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করালে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, চুনের পানির সাথে বিক্রিয়া করাই দিলে এটা হচ্ছে ওই যে CaCO3 ঘোলা পানি প্রডিউস করে, দ্যাট টাইপ অফ রিঅ্যাকশন। কি লিখতেছি, সরি মাই ব্যাড। ওকে, অ্যাগেন HCl থাকে, HClটাকে আমরা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করাই দিলে ইট প্রডিউসেস অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা অধক্ষেপ। এই সাদা অধক্ষেপ দেখে বুঝি যে ইয়েস HCl ওয়াজ প্রডিউসড, অ্যান্ড HCl প্রডিউস হয়েছে মানে রিঅ্যাকশন হয়েছে কার সাথে, অ্যালকোহলের সাথে। তাহলে অ্যালকোহলের সাথে আমরা PCl5 দিয়ে এই বিক্রিয়াটা করাতে পারি। অথবা আমরা যদি সিমিলার রিঅ্যাকশনটাই করাই, কি দিয়ে করাবো, PCl3 দিয়ে জাস্ট করাই দিব আমরা। PCl3 দিয়ে করালে H3PO3 উৎপন্ন হয়ে যায়, আর এখানে অ্যালকাইল হ্যালাইড যেটা পাওয়ার কথা সেটা পেয়ে যায়, CH3 CH2 CH2Cl আর H3PO3, এই জিনিস উৎপন্ন হয়। ডান,
এইখানে আর কোনো এক্সট্রা ফার্দার রিয়াকশন নাই। আচ্ছা, এখন আসো এই যে অ্যালকোহল থেকেই আমরা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন করতে পারি, স্পেসিফিক্যালি ক্লোরাইড উৎপন্ন করতে পারি যদি আমরা SOCl2 এর সাথে বিক্রিয়া করাই দেই। দিস ইজ কল্ড দ্য থায়োনিল ক্লোরাইড। ঠিক আছে, থায়োনিল ক্লোরাইড। থায়োনিল ক্লোরাইড, এবং দিস ইজ কল্ড দ্য ডারজেন রিয়াকশন। কি বলে? ডারজেন রিয়াকশন, নট টারজান রিয়াকশন, ডারজেন রিয়াকশন। ডারজেন রিয়াকশন। সো ডারজেন রিয়াকশন থেকে আমরা এই যে SOCl2 থেকে অ্যালকোহলের বিক্রিয়া করাই দিলে RH প্রডিউস হয়, আর তার সাথে বাই প্রোডাক্ট হিসেবে সালফার ডাই অক্সাইড আর হচ্ছে HCl গ্যাস উৎপন্ন হয়। আচ্ছা, অ্যালকেন যদি থাকে আমার কাছে কোনো অ্যালকেন, তাহলেও আমরা কি করতে পারি? এই যে অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন করতে পারি। ইফ উই হ্যাভ RH মানে কি? অ্যালকেন। RH মানে কি? অ্যালকেন। অ্যালকেন, এই অ্যালকেনের সাথে আমরা যদি 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় X2 অ্যাড করি, 400 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আয়রনের উপস্থিতিতে, তখন কি উৎপন্ন হয়? এই জিনিস উৎপন্ন হয়, RH উৎপন্ন হয়। তবে এভাবে হচ্ছে আমরা ফ্লোরিন আর আয়োডাইড মানে ফ্লোরাইড আর আয়োডাইড উৎপন্ন করতে পারি না। ইনফ্যাক্ট ফ্লোরাইড কখনোই আমরা উৎপন্ন করতে পারি না, তার কারণ হচ্ছে ফ্লোরাইডের ঝামেলা আছে। ঠিক আছে, ফ্লোরিনের ঝামেলা আছে। ঠিক আছে, আমাদের কাছে যদি অ্যালকিন থাকে RCH ডাবল বন্ড CH2 অ্যালকিন, এবং এই অ্যালকিনের সাথে আমরা যদি HX যোগ করে দেই, হ্যালোজেনো অ্যাসিড HX, তখন যেটা উৎপন্ন হয় তখন আমরা দেখতে পাই যে এখান থেকে আমরা পাবো RCHX CH3 alkyl halide. Usually it produces 2 degree alkyl halide. এখান থেকে আমরা কি পাবো? 2 degree alkyl halide পাবো। তবে আমরা যদি এই সেম রিঅ্যাকশনটা করাই দেই, অর্থাৎ HX এর সাথেই বিক্রিয়া করাবো কিন্তু চশমা দিয়ে, মানে পার অক্সাইডের উপস্থিতিতে, তখন কিন্তু আমরা আবার কি পেয়ে যাব? তখন আমরা RCH CH2 CH2X এই জিনিস পাবো, মানে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড পেয়ে যাচ্ছি। ঠিক আছে, 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড পেয়ে যাচ্ছি। তো এটা কারণ কি সেটা আমরা দেখাইছিলাম। বলো তো দেখি, পারঅক্সাইড দিলে কেন এটা উৎপন্ন হয়, মনে আছে? অ্যান্টি-মার্কোনিকভ ল, ভেরি গুড। অ্যান্টি-মার্কোনিকভের মেকানিজমটা কি ছিল? এক লাইনে বলেন তো, মেইন রিজন কি ছিল? দুই দিক থেকে। আচ্ছা, সো বেসিক্যালি যে পারঅক্সাইডটা কি হয়, পারঅক্সাইডটা ভেঙে যায় অ্যাজ ফ্রি রেডিক্যাল, মুক্ত মূলক হিসেবে ভাঙে। তার মানে এই উপরের রিঅ্যাকশনটা যদিও একটা এডিশন রিঅ্যাকশন, কীরকম এডিশন? উপরটা হচ্ছে তোমার ওই যে ইলেকট্রোফিলিক এডিশন, কিন্তু নিচের এইটা যখন পারঅক্সাইড দিয়ে দিচ্ছি, ইট ট্রান্সফর্মস ইনটু এ ফ্রি রেডিক্যাল রিঅ্যাকশন। ইলেকট্রোফিলিক রিঅ্যাকশন আর ফ্রি রেডিক্যাল রিঅ্যাকশন দুইটার একটু পেজ উল্টায় দেখে নেবেন, যে মেকানিজম পার্টের ওখানে লেখা আছে, এটা মার্কোনিকভ যেখানে পড়িয়েছি সেই জায়গায়। ঠিক আছে, মার্কোনিকভ যেখানে পড়েছি সেখানে। বাই দ্য ওয়ে, এখানে সরি আই মেড এ মিস্টেক, একটু অন্য কালার দিয়ে এই জায়গায় লিখে রাখো, দিস অনলি ওয়ার্কস ফর HBr।
বাই দ্য ওয়ে, দিস অনলি ওয়ার্কস ফর HBr। এবং প্রোডাক্টও কি হবে শুধুমাত্র মানে ওই তো ব্রোমিনের জন্যই শুধুমাত্র, ঠিক আছে। HBr কেন? বিকজ ওই যে পারঅক্সাইডের যে বন্ড এনার্জি এবং HBr এর বন্ড এনার্জি ইজ ক্লোজ এনাফ, এই জন্য হচ্ছে শুধু HBrই হলো ওই পারঅক্সাইড যখন ফ্রি রেডিক্যাল হিসেবে ভাঙে সেটা HBrকেই শুধু ফ্রি রেডিক্যাল হিসেবে ভাঙতে পারে, আর কোনোটাকে ভাঙে না। আচ্ছা, এখানে আমরা আরও কিছু রিয়াকশন লেখার দরকার ছিল, বাট এই জায়গায় আমরা মনে হয় না লিখতে পারবো বলে আমরা এটার পরে মানে ওই প্রোডাকশন হিসেবেই থাকবে সেগুলো, কিন্তু এটার পাশাপাশি আমরা লিখে রাখতে চাই, ঠিক আছে। এটা পাশে আমরা লিখতে চাই, লিখবো হ্যালোজেন এক্সচেঞ্জ রিয়াকশন, হ্যালোজেন এক্সচেঞ্জ রিয়াকশন। তাহলে এখানে কয়টা প্রোডাকশন দেখলাম? 1 2 3 4 5 6 7, ঠিক আছে। বা এটা যদি 6 পর্যন্ত ধরি তাহলে অ্যাকচুয়ালি 7 নাম্বারটা এখান থেকে আমাদের উৎপন্ন হবে, হ্যালোজেন এক্সচেঞ্জ রিয়াকশন, হ্যালোজেন এক্সচেঞ্জ রিয়াকশন। সো ফার্স্টে লিখবো ফিঙ্কেলস্টাইন রিয়াকশন, এগুলো ঠাডা মুখস্থ করতে হবে, ঠিক আছে। ফিঙ্কেলস্টাইন রিয়াকশন, ফিঙ্কেলস্টাইন রিয়াকশনটা আমরা ইউজ করি আয়োডো অ্যালকেন উৎপন্ন করার জন্য, ঠিক আছে। টু প্রডিউস আয়োডো অ্যালকেন, ঠিক আছে। হ্যালোজেন এক্সচেঞ্জ মানে কি? মানে এক হ্যালোজেন থেকে অন্য হ্যালোজেনে কনভার্ট করা। সো হাউ ইট ওয়ার্কস, RCH2 Br যদি এরকম কিছু থাকে এবং সেটার সাথে আমরা সোডিয়াম আয়োডাইডের বিক্রিয়া করাই দিব, সোডিয়াম আয়োডাইডের বিক্রিয়া করাবো অ্যাসিটোনের উপস্থিতিতে, অ্যাসিটোন বা অ্যাসিটোন মিডিয়ামে দিলে যেটা হয় তখন এই যে খুবই সিম্পল, সুপার সিম্পল কাহিনী, ব্রোমিন গোজ উইথ সোডিয়াম, শেষ, and iodine goes with the alkyl group. So এই জায়গায় RCH2 আর এখানে CH2, এইদিকে আয়োডিন ফ্রম সোডিয়াম আয়োডাইড, আর মাঝখানে এই যে সোডিয়াম আর ব্রোমিন গোজ অ্যাওয়ে, এই হচ্ছে কথা। যদিও সোডিয়াম ব্রোমাইডের এখানে কি হয়, অধক্ষেপ উৎপন্ন হয়, বিকজ পানিতে সোডিয়াম ব্রোমাইড অ্যাসিটোনে সোডিয়াম ব্রোমাইড ডিজলভ হয় না, ঠিক আছে। সিমিলারলি আমরা যদি RCH2Cl ইভেন যদি ক্লোরাইডও থাকে আমরা কিন্তু এই বিক্রিয়াটা করাতে পারবো, তার মানে ইট ওয়ার্কস ফর বোথ ব্রোমাইডস অ্যান্ড ক্লোরাইডস। তাহলে পাবো RCH2I, তার সাথে NaCl, এই NaCl এর অধক্ষেপ উৎপন্ন হচ্ছে, ডান। কি ধরনের বিক্রিয়া? এটা হচ্ছে একটা SN1 টাইপের রিয়াকশন হয় সাধারণত, ঠিক আছে। সরি, SN2 টাইপের রিয়াকশন, সাবস্টিটিউশন রিয়াকশন টাইপের হয়। নেক্সট সোয়ার্টস রিয়াকশন, ফ্লোরোঅ্যালকিন প্রডিউস করার জন্য, এবং দিস ইজ দ্য অনলি ওয়ে টু প্রডিউস ফ্লোরোঅ্যালকিন মানে ফ্লোরাইড প্রডিউস করার উপায়, সোয়ার্টস রিয়াকশন। এগুলো রেড কালার বিকজ এই যে মানুষজনের নাম দিয়ে তো, তাই। টু প্রডিউস, এখানে আমরা প্রডিউস করব ফ্লোরোঅ্যালকেন, ফ্লোরোঅ্যালকেন প্রডিউস করব। সো প্রসেস কি, আমরা ক্লোরাইড যদি নেই, ক্লোরাইডের সাথে যদি মার্কিউরাস ফ্লোরাইড অ্যাড করে দেই তখনই হচ্ছে দেখা যায় আমরা রিয়াকশন হিসেবে এটা পাবো। সো লেটস সি, আমাদের কাছে RCH2Cl আছে ধরে নিচ্ছি, এবং এই জিনিসের সাথে আমরা বিক্রিয়া করাবো Hg2F2 মার্কিউরাস ফ্লোরাইড। মার্কিউরাস ফ্লোরাইড বিক্রিয়া করালে যেটা উৎপন্ন হবে, ইউজুয়ালি এটা কালারলেস থাকে মার্কিউরাস ফ্লোরাইড, বাট দেন ইট প্রডিউসেস CH2F, আর তার সাথে উৎপন্ন হয় হচ্ছে Hg2Cl2। এই যে এই জিনিসের কালার থাকে
কালারলেস, মানে কালার থাকে না, সো কালারলেস। কিন্তু যখন ইট প্রডিউসেস HgCl মানে Hg2Cl2 অথবা HgCl ও বলতে পারো, মার্কিউরাস ক্লোরাইড, তখন এটা কালার হয়ে যায় ইয়েলোইশ বা হলুদাভ। এখানে শুধুমাত্র যে আমরা Ag2F2 দিতে পারি তা না, এই জায়গায় আমরা হচ্ছে Hg2F2 এর বদলে আরও কিছু জিনিস ইউজ করতে পারি, যেমন ধরো আর্সেনিক, টিন অথবা সিলভারের যে ফ্লোরাইড সল্ট আছে সেগুলো, আর্সেনিক AsF3 অথবা সিলভারের অথবা টিন SbF3 অথবা AgF3। এখন বলতে পারো ভাই AgF3 হয় কেমনে? আবার Ag তো ক্লোরিনের সাথে AgCl প্রডিউস করে, তাহলে ফ্লোরিনের সাথে আবার 3 কেন? ইয়েস, দ্যাটস হোয়াট ফ্লোরিন ইজ, মানে ফ্লোরিন জিনিসটাই হচ্ছে গ্যাঞ্জাম। নেক্সট, বোরোডিন হ্যান্ডস্টিকার রিয়াকশন। বড়দিন রিয়াকশন, ঠিক আছে, এই যে বড়দিন। হ্যান্ডস্টিকার রিয়াকশন, ভাই যে বানান, সো বোরোডিন হ্যান্ডস্টিকার হচ্ছে আমরা অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন করব ফ্রম সিলভার সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে, সিলভার সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড। সো লেটস সি RCOOAG, এই যে সিলভার সল্ট, ঠিক আছে, সিলভার সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড, এটার সাথে আমরা যদি ব্রোমিনের বিক্রিয়া করাই দেই তখন আর কি করব, CCl4 এর উপস্থিতিতে রিফ্লাক্স রিয়াকশন করাতে হবে। CCl4 এর উপস্থিতিতে রিফ্লাক্স রিয়াকশন করাতে হবে। রিফ্লাক্স করালে যেটা হয় সেটা হচ্ছে দুইটা ঘটনা ঘটে অ্যাট দ্য সেম টাইম। আমার RBr উৎপন্ন হয়, বাট দ্যাটস উইথ এ প্রবলেমটা হচ্ছে আমার যতগুলো কার্বন ছিল তার মধ্যে একটা কার্বন কমে যায়, তো COO goes away, COO চলে যায়, আর আরেকটা হচ্ছে AgBr প্রডিউস করে। তো এই হচ্ছে কথা, অ্যাট দ্য সেম টাইম দুইটা ঘটনা ঘটতেছে। একটা হচ্ছে আমাদের একটা বিক্রিয়া হচ্ছে যেখানে কি হচ্ছে আমাদের ব্রোমিন মানে ব্রোমাইড উৎপন্ন হইতেছে, আর আরেকটা হচ্ছে কার্বন একটা কমে যাইতেছে, ঠিক আছে, এই হলো কথা। সো এই যে রিফ্লাক্স রিয়াকশনের কথা বললাম আমরা, হোয়াট ইজ দিস রিফ্লাক্স রিয়াকশন? রিফ্লাক্স কি জিনিস মাঝে মাঝেই দেখবো এই অর্গানিক কেমিস্ট্রিতে, কিছুক্ষণ পর পরে দেখবো যে রিফ্লাক্স, এটা রিফ্লাক্স, ওটা রিফ্লাক্স। রিফ্লাক্স হচ্ছে এমন একটা প্রসেস যেখানে আমরা রিফ্লাক্স টিউব ইউজ করি, একটা আলাদা টাইপের জিনিস, এবং উপরে হচ্ছে আমরা ঢাকনা দেওয়া থাকে এই জায়গায়। আর রিফ্লাক্স টিউবের মধ্যে যেরকম হচ্ছে অবস্টাকলস থাকে বা বাধা থাকে। অবস্টাকলস কেন থাকে? ভেতরে যখন বিক্রিয়া হয়, বিক্রিয়া যখন হচ্ছে, ঠিক আছে, বিক্রিয়া হইতেছে এবং তখন এখান থেকে ভেপার উৎপন্ন হয়ে যায়, বাষ্প হয়, বাষ্পগুলো উপরের দিকে যায়। এমনভাবেই হচ্ছে ডিজাইন করা থাকে আমাদের টিউবটা, যেন উপরে উঠতে উঠতে আবার কি হয়ে যায়, লিকুইড হয়ে যায়। সো আবার এটা লিকুইড হয়ে আবার নিচে সলিউশনে পড়ে ফোটায় ফোটায়, তারপর আবার বিক্রিয়া হতে থাকে, এরকম করে বারবার করে কি হচ্ছে, ভ্যাপোরাইজ হইতেছে, ইভাপোরেট করে উপরে গিয়ে উপরে গিয়ে জমে আবার নিচে পড়তেছে, আবার বিক্রিয়া করতেছে, এই হচ্ছে কথা। সো ইউজুয়ালি যেই সকল রিয়াকশনগুলো হচ্ছে সহজে হইতে চায় না সেগুলো রিফ্লাক্স করানো হয়, ঠিক আছে, মানে বিক্রিয়া হয় বা দেরিতে হয়, সো তখন কি করে, রিফ্লাক্স টিউবের মধ্যে দিয়ে দেয়, সো বিক্রিয়া করতে থাকে, এবার বিক্রিয়া করে 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 একটা টাইমে আমরা টোটাল প্রোডাক্ট যেটা সেটা পেয়ে যাই। ডান, অলরাইট। তো এই ছিল আমাদের মোটামুটিভাবে প্রোডাকশন রিয়াকশন। কি কি করতে পারি আমি ছোট্ট একটু সামারি করে দেই। আমাদের অ্যালকোহল থেকে কি করতে পারি, অ্যালকোহলের সাথে আমরা যদি HX অর্থাৎ হ্যালোজেন অ্যাসিড যোগ করে দেই, তখনই হচ্ছে OH আর হাইড্রোজেন আলাদা হয়ে যায়,
এই এক্সটা OH কে রিপ্লেস করে মানে আমার অ্যালকাইল হ্যালাইড প্রডিউস করছে, ঠিক আছে। সিমিলারলি আমার কাছে যদি অ্যালকোহল থাকে, অ্যালকোহলকে PCl5 এর সাথে বিক্রিয়া করালে আমরা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড পেতে পারি, অ্যালকোহলের সাথে PCl3 এর বিক্রিয়া করালে আমরা অ্যালকাইল হ্যালাইড পেতে পারি। তো PCl5 এর বিক্রিয়ার একটা স্পেশালিটি হচ্ছে PCl5 যখন দেই তখন একটা এক্সট্রা HCl উৎপন্ন হয়। ওই HClটা আমরা যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করাই, ইট প্রডিউসেস অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইড প্রডিউস করলে আমরা বুঝতে পারি যে রিঅ্যাক্টেন্ট ছিল কি আসলে অ্যালকোহল। তো অ্যালকোহলের আমরা শনাক্তকরণ বিক্রিয়া হিসেবে সেটা ইউজ করতে পারি। সিমিলারলি আমরা অ্যালকোহলের সাথে যদি থায়োনিল ক্লোরাইড যোগ করে দেই তখনও হচ্ছে দেখা যায় যে RH উৎপন্ন হয়, তার সাথে সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। এই প্রসেসটাকে বলি ডারজেন রিঅ্যাকশন। ডারজেন রিঅ্যাকশন। আচ্ছা, অ্যালকেনের সাথে আমরা হ্যালোজেন দিলে X কে রিপ্লেস করে দেয়, উই অলরেডি নো দ্যাট, X রিপ্লেস করে RH উৎপন্ন করে। আর যদি আমার কাছে অ্যালকিন যদি অ্যালকিন থাকে তাহলে হ্যালোজেন অ্যাসিড দিতে পারি। হ্যালোজেন অ্যাসিড বা HX নর্মাল অবস্থায় দিলে ইট প্রডিউসেস 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, কিন্তু যদি আমরা হচ্ছে পারঅক্সাইডের উপস্থিতিতে দেই তখন হচ্ছে ইট প্রডিউসেস 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, ঠিক আছে। তারপর আমরা দেখলাম ফিঙ্কেলস্টাইন রিঅ্যাকশন, সোয়ার্টস রিঅ্যাকশন এন্ড বোরোডিন-হ্যান্সডিকার রিঅ্যাকশন। তার মধ্যে এগুলো সবগুলো হচ্ছে হ্যালোজেন এক্সচেঞ্জ রিঅ্যাকশন। দেখো আগেও একটা হ্যালোজেন ছিল, মানে এই দুইটা হচ্ছে হ্যালোজেন এক্সচেঞ্জ রিঅ্যাকশন। তার কারণ হচ্ছে যে আগে ব্রোমিন ছিল, আমরা সোডিয়াম আয়োডাইডের বিক্রিয়া করে দিলে ইট প্রডিউসেস আয়োডাইড। ক্লোরাইড ছিল, আবারও সোডিয়াম আয়োডাইডের সাথে বিক্রিয়া করে দিলে ইট প্রডিউসেস আয়োডাইড। তাহলে দেখো ব্রোমাইড থেকে আয়োডাইড অথবা ক্লোরাইড থেকে আয়োডাইড প্রোডাকশনের জন্য উই ইউজ ফিঙ্কেলস্টাইন রিঅ্যাকশন, ঠিক আছে। তারপর সোয়ার্টস রিঅ্যাকশন। সোয়ার্টস রিঅ্যাকশন কি? আমরা ফ্লোরাইড উৎপন্ন করার একমাত্র রিঅ্যাকশন হচ্ছে সোয়ার্টস রিঅ্যাকশন। তো এটার জন্য আমাদেরকে আগে ক্লোরাইড লাগবে। ক্লোরাইডের সাথে আমরা হচ্ছে মার্কিউরাস ফ্লোরাইডের বিক্রিয়া করাই দিব এবং সেটা হচ্ছে তারপরে আমার কি প্রডিউস করবে? ফ্লোরাইড উৎপন্ন করে ফেলবে। ডান। এই হচ্ছে মোটামুটিভাবে কাহিনী। পরে যেটা দেখলাম বোরোডিন-হ্যান্সডিকার রিঅ্যাকশন, দুইটা জিনিস টু রিমেম্বার ফ্রম হিয়ার। একটা হচ্ছে নাম্বার অফ কার্বনস। এখানে যদি আমার নাম্বার অফ কার্বন হয় CN, এখানে আমরা কিন্তু পাচ্ছি CN-1, একটা কার্বন কমে যাচ্ছে। তার কারণ কি? এখানে COO ছিল, COOটা কার্বন ডাইঅক্সাইড হিসেবে আলাদা হয়ে গেছে। If we wish to remember this in a such way, তাহলে মনে রাখতে পারি যে Ag goes with bromine, কার্বন ডাইঅক্সাইড goes away, আর ব্রোমিন হচ্ছে একটা এসে আর এর সাথে যুক্ত হয়ে ব্রোমাইড উৎপন্ন করে, ঠিক আছে। এই হলো মোটামুটিভাবে প্রোডাকশন অফ অ্যালকিন। সো নেক্সট অফ আমরা চলে যাব হচ্ছে অ্যালকিনের রিঅ্যাকশনস। অ্যালকিন অনেক রিঅ্যাকশন করে এবং অনেক ইম্পর্টেন্ট রিঅ্যাকশন করে। আমরা যতটা সম্ভব চলেন একটু দেখি। সবার লেখা হয়েছে হোপফুলি, সো আমি এই পাশটাও মুছে দিচ্ছি। অলরাইট, আমরা লিখব হচ্ছে প্রপার্টিজ বা ধর্ম, কেমিক্যাল প্রপার্টিজ বা রাসায়নিক ধর্ম। ওকে, সো ভালো হয় যদি খাতা যদি ল্যান্ডস্কেপে রাখতে পারো অথবা সোজাও রাখতে পারো, বাট মাঝখান থেকে যদি লেখা শুরু করো, ঠিক আছে। যেমন এই যে আমি স্টার্ট করছি, সো আমার কাছে ছিল RX। হ্যাঁ হ্যাঁ যাও, হোপফুলি ইয়েস। ভিডিওটা দিয়ে দেই, মানে আজকে হোক কালকে হোক দিয়ে দিব আর কি। আচ্ছা, আগে দেখে নাও দুই একটা, তারপরে হচ্ছে তারপরে নিজেরা লেখা শুরু করো। সো লেটস সে আমরা RX এর সাথে বিক্রিয়া করাবো কার? একদম শুরুতেই রিঅ্যাকশন করাই দিচ্ছি সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে। যদি অ্যাকুয়াস সলিউশন হয় বা জলীয় দ্রবণ হয় তখন আমরা পাই হচ্ছে ROH, ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে। ROH তার মানে অ্যালকোহল উৎপন্ন করে ফেলছি, ঠিক আছে।
আর যদি আমরা এটার সাথে অন্য কিছুর অ্যাড করি, যেমন ধরো আমরা যদি NaOR যদি অ্যাড করি অ্যালকোহলিক, তখন ইট প্রডিউসেস ROR প্রাইম। ROR প্রাইম মানে ইথার উৎপন্ন করতেছে, ঠিক আছে, ইথার উৎপন্ন করে, ইথার। দেখো জিনিসটা হচ্ছে OH এর, এই যে H এর বদলে এখানে কি আছে, R প্রাইম আছে। সো R প্রাইম, এই যে সোডিয়াম গোজ উইথ X, আর এই R গিয়ে হচ্ছে যে R প্রাইম O এর সাথে যুক্ত হয়ে যায়, প্রডিউসিং দ্যাট। এটাকে আমরা বলি উইলিয়ামসন সিনথেসিস। এটা ইথার উৎপন্ন করার একটা সহজ প্রসেস, ঠিক আছে, উইলিয়ামসন সিনথেসিস। আচ্ছা, নেক্সট যে রিয়াকশনগুলো দেখবো, দিজ আর ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশন। সেটা হচ্ছে পটাশিয়াম সায়ানাইডের সাথে যদি বিক্রিয়া করাই দিই, ঠিক আছে, পটাশিয়াম সায়ানাইড। সো আমার কাছে যদি KCN থাকে, পটাশিয়াম সায়ানাইড, এবং এটা যদি অ্যালকোহলিকও হয়, ALC অ্যালকোহলিক হয়, তখন উই গেট RCN। এই হচ্ছে কথা, ঠিক আছে, অ্যালকাইল সায়ানাইড পাই। এবং এই যে সায়ানাইড থেকে আমরা হচ্ছে অনেক কিছু পেতে পারি। সো এটা হচ্ছে অ্যালকাইল সায়ানাইড, অথবা বইয়ের মধ্যে বা বইয়ের ভাষায় এগুলোকে বলে নাইট্রাইল যৌগ, নাইট্রাইল, সায়ানোনাইট্রাইল। অলরাইট, সো এই পার্টিকুলার জিনিসটাকে এই যে ব্লু কালার দিয়ে লিখতেছি বিকজ দিজ আর ইম্পর্টেন্ট রিয়াকশন। সো আমরা যদি এখানে এইটাকে কনসেন্ট্রেটেড বা গাঢ় HCl এর সাথে অথবা সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করাই এবং মানে পানি যোগ হয়, তখন পানি যোগ হয়ে ইট প্রডিউসেস RCONH2, ঠিক আছে, RCONH2। কি উৎপন্ন হলো? উৎপন্ন হলো অ্যামাইড। ইটস এ নিউ ফাংশনাল গ্রুপ, তাই না, অ্যামাইড, অ্যামাইড উৎপন্ন হয়। আমরা যদি এটার সাথে জাস্ট পানি দেই, কিন্তু এইবার উইথ H2O দিচ্ছি, কিন্তু ডায়ালুটেড বা লঘু HCl এর উপস্থিতিতে। এর আগে গাঢ় HCl ছিল, গাঢ় HCl দিলে কি উৎপন্ন হয়? অ্যামাইড উৎপন্ন হয়। আর যদি পাতলা অ্যাসিড দেই, তখন এখান থেকে উৎপন্ন হয় হচ্ছে RCOOH, তার মানে কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে, কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হয়। আমরা যদি এইটার সাথে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে এটাকে বিজারিত করি বা রিডিউস করি, LiAlH4, ঠিক আছে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এইটা দিয়ে বিজারিত করি, অথবা আমরা হাইড্রোজেন এন্ড নিকেল প্রভাবকের উপস্থিতিতে যদি হাইড্রোজেন যোগ করে দেই, অর মানে উই ক্যান ইউজ ইদার অফ দ্য ওয়েজ। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে বিজারিত করতে পারি, অথবা হাইড্রোজেনই যোগ করে দিতে পারি ডিরেক্ট। তখন যেটা উৎপন্ন হয়, তখন ইট প্রডিউসেস দিস হুইচ ইজ 1 ডিগ্রি অ্যামিন, আর CH2NH2। তাহলে যে কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন চলে যায়, নাইট্রোজেনের সাথে দুইটা হাইড্রোজেন চলে যায়, ডান। সায়ানাইড গ্রুপের যদি স্ট্রাকচারটা দেখতে চাই, তাহলে এটা হচ্ছে এরকম, এই যে এমন। তাহলে বুঝতে সুবিধা হবে আর কি, যে তোমার যে কোথায় গিয়ে কি যুক্ত হইতেছে। কিছুক্ষণ আগে যেমন এখানে H2O দিচ্ছিলাম, সো H2 এর অক্সিজেনটা চলে যায় কার্বনের সাথে উইথ ডাবল বন্ড, আর দুইটা হাইড্রোজেন যদি অ্যামোনিয়াস নাইট্রোজেনের সাথে চলে যায়, তাহলে দ্যাট প্রডিউসেস NH2। এবং এই জায়গায় আমাদের ফাইনালি আমরা যদি সায়ানাইডের সাথে কি করে দেই, সায়ানাইডের সাথে আমরা যদি SnCl2 টিন ক্লোরাইড আর তার সাথে কনসেন্ট্রেটেড বা গাঢ় HCl যদি যোগ করে দেই, তখন ইট প্রডিউসেস RCHO, অর্থাৎ অ্যালডিহাইড উৎপন্ন করতেছে, অ্যালডিহাইড উৎপন্ন করে। দিস ইজ কল্ড স্টেফেন রিয়াকশন। Stephan reaction. All right, so
লেটস সামারাইজ ইট। তাহলে আমরা RX এর সাথে পটাশিয়াম সায়ানাইড যোগ করে দিলে ইট প্রডিউসেস সায়ানাইড, অ্যালকাইল সায়ানাইড। অ্যালকাইল সায়ানাইড ইজ এ ভেরি ইম্পর্টেন্ট গ্রুপ ফর আস, কারণ হচ্ছে অ্যাজ উই ক্যান সি অ্যালকাইল সায়ানাইড থেকে উই ক্যান প্রডিউস অ্যামাইড, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যামিন, অ্যালডিহাইড, মানে দুনিয়ার যা আছে সবই বানাইতে পারতেছো। অ্যান্ড এই জন্য শুধু সায়ানাইড না, এই জন্য তোমার আসছে থেকে অ্যালকাইল হ্যালাইড থেকে না, অ্যালকাইল হ্যালাইড হচ্ছে ওয়ান অফ দি বেস্ট থিংস যেখান থেকে মোটামুটি সব কিছু বানানো যায়। এই যে যেমন ধরো অ্যালকোহল বানালা তুমি, আগে অ্যালকোহল বানাইলা, অ্যান্ড দেন সায়ানাইড বানানোর পর সায়ানাইড থেকে অ্যামাইড বানাইতে পারো, অ্যাসিড বানাইতে পারো, অ্যালডিহাইড বানাতে পারো, মানে অ্যামিন বানাতে পারো। অ্যান্ড ওয়াই দিস রিয়াকশন ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট ইজ সায়ানাইড উৎপন্ন করলে একটা কার্বন সংখ্যা বেড়ে যায়। দ্যাটস এন ইম্পর্টেন্ট থিং। কার্বন সংখ্যা একটা একটা করে যখন বাড়াইতে চাই, মনে আছে কার্বন সংখ্যা বাড়ানোর কিন্তু খুব একটা প্রসেস আমরা এখনো পর্যন্ত শিখি নাই। একটা শিখে আসছিলাম, হোয়াটস দ্য নেম, উডস রিয়াকশন, ডাবল ডাবল হয়ে যেত খালি, তাই না? একটা করে যদি বাড়াইতে চাই, দিস ইজ এ ভেরি গুড অপশন, তাই না? আমরা অ্যালকাইল হ্যালাইড বানিয়ে দিব, সায়ানাইড যোগ করে দিব, একটা করে মানে একটা করে কার্বন বেড়ে যাবে। এরপর সেখান থেকে আমরা হচ্ছে অ্যাসিড বানাই, অ্যাসিড থেকে অ্যালকোহলে যাওয়া যাবে, অ্যালডিহাইড বানাতে পারি, অ্যালডিহাইড থেকে অ্যালকোহলে যাওয়া যাবে, অ্যামিন যদি দরকার পড়ে, অ্যামিন তো উৎপন্নই হয়, অ্যামাইড লাগলে অ্যামাইড উৎপন্ন করতে পারতেছি, এই তো। ঠিক আছে, সো ইম্পর্টেন্ট রিয়াকশন, এই প্রত্যেকটাই মনে রাখা খুবই 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 জরুরি। নেক্সট আমরা হচ্ছে নেক্সট যে রিয়াকশনটা দেখব, এইটাও তো ইম্পর্টেন্ট ছিল, মানে এটা একটা আইডেন্টিফিকেশন রিয়াকশন হিসেবে আমরা লিখতে পারি। আমরা যদি সিলভার সায়ানাইডের সাথে বিক্রিয়া করাই দিই, AgCN, silver cyanide, it produces RNC and এখানে HGX এর সাদা অধক্ষেপ, white PPT। ঠিক আছে, এই যে এটাকে বলে আইসোসায়ানাইড আইডেন্টিফিকেশন রিয়াকশন, বিকজ ইট স্মেলস ব্যাড। ঠিক আছে, এই যে অ্যালকাইল আইসোসায়ানাইড, ভাই এনসি আর সিএন এর মধ্যে পার্থক্য কি? ইফ ইউ আস্ক, এনসি এটা হচ্ছে সিএন সায়ানাইড, আর ওটা হচ্ছে আইসোসায়ানাইড। আইসোসায়ানাইড ইজ আনস্টেবল। ঠিক আছে, আইসোসায়ানাইড আনস্টেবল বিকজ কার্বনের ওখানে বন্ধন কয়টা? কার্বনের ওখানে বন্ধন দুইটা, যোজনী দুই, কার্বনের দুই যোজনী খুব একটা স্টেবল কিছু না। সো এটা আইসোসায়ানাইড আইডেন্টিফিকেশন রিয়াকশন। Isocyanide identification reaction. নেক্সট ওয়ান, আমরা যদি পটাশিয়াম নাইট্রাইটের সাথে বিক্রিয়া করাই, পটাশিয়াম নাইট্রাইট KNO2, ঠিক আছে, KNO2 এটা 1 ডিগ্রি আর 2 ডিগ্রির সাথেই বিক্রিয়া করবে, বিক্রিয়া করে ইট প্রডিউসেস RNO2, ঠিক আছে, অ্যালকাইল নাইট্রেট উৎপন্ন করে উইথ এ KX। ওকে, নাইট্রো গ্রুপ যোগ করার জন্য গুড রিয়াকশন। তারপর আমরা বিক্রিয়া করাতে পারি অ্যানাদার আইডেন্টিফিকেশন রিয়াকশন, আমরা যদি সিলভার নাইট্রাইটের সাথে বিক্রিয়া করাই দেই, AgNO2 নাইট্রাইট, সিলভার নাইট্রাইটের সাথে বিক্রিয়া করালে ইট প্রডিউসেস সিলভার ক্লোরাইড বা সিলভার হ্যালাইডের অধক্ষেপ, সাদা কালার বা ইয়েলোইশ অধক্ষেপ উৎপন্ন হয়, আর তার সাথে হচ্ছে এখানে RNO2 উৎপন্ন হয়। ঠিক আছে, RONO বা RNO2 সেম জিনিস। সো আমার নাইট্রাইট উৎপন্ন হয়, এটাকে আমরা বলি সিলভার নাইট্রাইট আইডেন্টিফিকেশন রিয়াকশন। এটার নামই হচ্ছে AgNO2, সিলভার নাইট্রাইট আইডেন্টিফিকেশন আইডেন্টিফিকেশন। তাহলে অ্যালকাইল হ্যালাইডের কিন্তু আইডেন্টিফিকেশনও শিখে যাচ্ছি আমরা অ্যাট দ্য সেম টাইম। ঠিক আছে, আমরা যদি এই জিনিসটাকে ওই যে অ্যালকাইনাইড যৌগের সাথে যোগ করে দেই, অর্থাৎ RC≡CNA এই টাইপের যৌগের সাথে যদি যোগ করে দেই, তখন যেটা উৎপন্ন হয়, তখন ইট প্রডিউসেস RC≡CR। ডান, ঠিক আছে, এই হচ্ছে ডান।
কি উৎপন্ন হলো? অ্যালকাইন উৎপন্ন হলো। তাহলে সোডিয়াম অ্যালকাইনাইড থেকে আমরা অ্যালকাইন উৎপন্ন করতে পারি। এই রিঅ্যাকশন আমরা দেখে আসছি অ্যালকাইন প্রোডাকশনের ওখানে, ঠিক আছে, অ্যালকাইন প্রোডাকশনের ওখানেই দেখে আসছি। And finally, Hoffman analysis reaction. Hoffman reaction, Hoffman degradation reaction, অনেকগুলো আলাদা আলাদা রিঅ্যাকশন আছে। দিস ইজ হফম্যান অ্যানালাইসিস। আচ্ছা একটু লেট মি, আচ্ছা সো হফম্যান অ্যানালাইসিস, আমরা যদি NH3 অ্যামোনিয়ার মানে উপস্থিতিতে 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, সরি 100 ডিগ্রি সেলসিয়াসে অ্যামোনিয়া যোগ করে দিই ইন আ সিলড টিউব, একটা সিলড টিউবের মধ্যে রেখে, তখন যেই ঘটনাটা ঘটে, ইট প্রডিউসেস RNH2, দ্যাট ইজ এটা অ্যামিন উৎপন্ন করে, এবং এটা 1 ডিগ্রি অ্যামিন। কত ডিগ্রি অ্যামিন? 1 ডিগ্রি অ্যামিন। অ্যামোনিয়া NH3 RX এর সাথে বিক্রিয়া করায় দিলাম, যেটা উৎপন্ন হয় সেটা হলো HX উৎপন্ন হয়, একটা HX, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হ্যালোজেন মিলে HX প্রডিউস করে ফেলে, পরে থাকে NH2 দ্যাট গোজ উইথ দ্য R, ঠিক আছে, উৎপন্ন করলো 1 ডিগ্রি অ্যামিন। এখন এই 1 ডিগ্রি অ্যামিনের সাথে আমার যদি আরেকটা RX আমরা যোগ করে দিই, দিস অ্যানাদার RX, তখন ইট প্রডিউসেস RNHR, which is a 2 degree amine. 2 degree amine. In fact, it keeps going on. তার মানে হচ্ছে আমরা যদি আরো RX দেই, it produces RNRR, তার মানে টারশিয়ারি বা 3 ডিগ্রি অ্যামিন উৎপন্ন করতেছে। অ্যান্ড ইফ ইউ থিঙ্ক যে না এখানেই হচ্ছে রিয়াকশন শেষ, দ্যাটস বিকজ নাইট্রোজেনের হচ্ছে যোজনী শেষ, 3টাই যোজনী, দেন ইউ আর রং, বিকজ এটা আরও সামনে যায় অ্যান্ড আরও একটা RX এর সাথে বিক্রিয়া করে, অ্যান্ড আরেকটা হচ্ছে জিনিস উৎপন্ন করে দ্যাট লুকস লাইক দিস, R4NX। সো বেসিক্যালি এখানে নাইট্রোজেন কি হচ্ছে, নাইট্রোজেন নিজে একটা প্লাস চার্জ হয়ে তারপরে হলেও একটা R এর সাথে যুক্ত হইতেছে, ঠিক আছে। সো এটা টারশিয়ারি অ্যামিন, অথবা এখানে বুঝতেই পারতেছে নাইট্রোজেন খুব আনস্টেবল অবস্থায় আছে, বাট এই হচ্ছে কথা। দিস ইজ কল্ড হফম্যান অ্যানালাইসিস, বিভিন্ন বই এটাকে হফম্যান ডিগ্রেডেশনও বলে, ঠিক আছে, হফম্যান ডিগ্রেডেশন রিয়াকশনও বলে। সো হফম্যান রিয়াকশন ডান। আমরা নেক্সট আর কয়েকটা রিয়াকশন দেখবো। এলিমিনেশন, এগুলো যা যা ছিল সবগুলোই ছিল দেখো সাবস্টিটিউশন রিয়াকশনস, সবই সাবস্টিটিউশন রিয়াকশন। তাহলে পুরো জিনিসটা একটু সামারি করে দিই ছোট করে। সেটা হচ্ছে আমরা RX এর সাথে মানে অ্যালকাইল হ্যালাইড যদি মানে অ্যাকোয়া সলিউশনে সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করে দেই, তখন ইট প্রডিউসেস অ্যালকোহল। যদি আমরা হচ্ছে সোডিয়ামের মানে NaOR যোগ করি, তখন হচ্ছে ইট প্রডিউসেস ইথার। যদি আমরা পটাশিয়াম সায়ানাইড যোগ করি অ্যালকোহলিক, ইট প্রডিউসেস সায়ানাইড। যদি আমরা সিলভার সায়ানাইড যোগ করি, ইট প্রডিউসেস আইসোসায়ানাইড। সিলভার সায়ানাইড যোগ করলে কি উৎপন্ন করে? আইসোসায়ানাইড উৎপন্ন করে, এবং সিলভার ক্লোরাইড বা সিলভার হ্যালাইডের সাদা অধক্ষেপ উৎপন্ন হয়। পটাশিয়াম নাইট্রাইটের সাথে বিক্রিয়া করে এই যে অ্যালকাইল নাইট্রেট উৎপন্ন হয়। সোডিয়াম সিলভার নাইট্রাইটের সাথে বিক্রিয়া করলে ইট প্রডিউসেস সিলভার হ্যালাইডের অধক্ষেপ উৎপন্ন হয়। আমরা যদি সোডিয়াম অ্যালকাইনাইডের সাথে বিক্রিয়া করাই দিই, এটা অ্যালকাইন উৎপন্ন করে। আর যদি অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করি, সেটা অ্যামিন উৎপন্ন করে, অ্যামিন। তো অ্যামিন থেকে আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ 1 ডিগ্রি অ্যামিন থেকে 2 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি অ্যামিনে যেতে পারি। সায়ানাইড ছিল, সায়ানাইডের সাথে আমরা যদি গাঢ় অ্যাসিড দিয়ে পানি যোগ করি, তখন এটা উৎপন্ন করে অ্যামাইড। যদি পাতলা অ্যাসিড দিয়ে পানি যোগ করি, তখন এটা উৎপন্ন করে অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে। আর যদি হাইড্রোজেন যোগ করে দিই সামহাউ, তখন কার্বনের সাথে হাইড্রোজেন চলে যায়, নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন চলে যায়, দ্যাট প্রডিউসেস অ্যামিন। আর একটা স্পেশাল রিয়াকশন আছে, যদি টিন ক্লোরাইডের সাথে বিক্রিয়া করাই, ইট প্রডিউসেস অ্যালডিহাইড। তাহলে কি কি পাচ্ছি দেখো, অ্যালডিহাইড, অ্যামিন, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যামাইড, ইথার, অ্যালকোহল, অ্যামিন, সব পাইতেছি ফ্রম অ্যালকাইল হ্যালাইড। আর নিচে যেগুলো, এগুলো তো হচ্ছে আমাদের তিনটাই হচ্ছে কাইন্ড অফ বলতে পারো
আইডেন্টিফিকেশন রিঅ্যাকশন। ঠিক আছে, আমরা এলিমিনেশন রিঅ্যাকশন দেখতে চাই একটু। এলিমিনেশন রিঅ্যাকশন দেখে শেষ করে দিচ্ছি আজকের মতো। সো এলিমিনেশন রিঅ্যাকশন, অলরাইট, এলিমিনেশন রিঅ্যাকশন। উপরে এগুলো ছিল বলতে পারি আমরা these are substitution reactions. So next one is elimination reaction. আচ্ছা, অলরাইট। সো চলো শুরু করি। আমরা যদি কি করি, বিটা এলিমিনেশন দেখতে চাই, একটা এক্সাম্পল দিয়ে হচ্ছে লেখা শুরু করা ভালো। সো এক্সাম্পলটা হচ্ছে, আমরা যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড, এই যে আমাদের কাছে যদি আর CH2CH2X এই জিনিস থাকে এবং এটাকে যদি আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড কিন্তু অ্যালকোহলিক অথবা সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিকের সাথে বিক্রিয়া করাই, তখন যেটা হয়, তখন এখান থেকে RCH ডাবল বন্ড CH2 উৎপন্ন হয়। তার মানে এখান থেকে একটা X আর এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে চলে যায়, প্রডিউসিং HX। সো দিস ইজ কল্ড এলিমিনেশন রিঅ্যাকশন। একটা হাইড্রোজেন যায় ফ্রম বিটা কার্বন, এই জন্য দিস ইজ কল্ড বিটা এলিমিনেশন রিঅ্যাকশন। আমরা যদি একটু এলিমিনেশনের হচ্ছে যদি একটা এক্সাম্পল দেখতে চাই, মানে যদি মেকানিজম দেখতে চাই হাউ ইট ওয়ার্কস, তাহলে চলো একটা এক্সাম্পল লিখি আগে। এক্সাম্পলটা হচ্ছে CH3 সিঙ্গেল বন্ড CH2, লেটস গো উইথ Br, ব্রোমিন। এটার সাথে আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করে দিলাম, অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে দে প্রডিউসেস CH2 ডাবল বন্ড CH2। দ্যাটস ইট। সো হাউ ইট ওয়ার্কস, মেকানিজম দেখতে চাই। আচ্ছা, সো মেকানিজম দেখতে চাই আমরা। মেকানিজমটা হচ্ছে, আমাদের পটাশিয়াম হাইড্রোক্সাইড থেকে উই আর গেটিং OH মাইনাস উইথ 3টা লোন পেয়ার ইলেকট্রনস। ঠিক আছে, আচ্ছা। আর তার সাথে আমাদের কাছে আছে হচ্ছে CH এই তো। এবার আমাদের যেই অক্সিজেনের লোন পেয়ার ইলেকট্রন আছে, ওই লোন পেয়ার ইলেকট্রন দিয়ে প্রলোভন দেখাবে হাইড্রোজেনকে যদি অক্সিজেন টেনে নিয়ে আসতে চায়, তাহলে হাইড্রোজেনের এই বন্ধনটা উইল গো দেয়ার। ঠিক আছে, ইন দ্য মিন টাইম ব্রোমিন হচ্ছে অলরেডি ইলেকট্রোনেগেটিভ এনাফ। সো যখন এই কার্বন হাইড্রোজেনের কাছ থেকে বন্ডটা এনে পাশের কার্বনকে দিয়ে দিচ্ছে, পাশের কার্বন হচ্ছে ইলেকট্রন দুইটা কাকে দিয়ে দিবে, ব্রোমিনকে দিয়ে ছেড়ে দিবে। ঠিক আছে, সো দেখি একটু প্রোডাক্ট হিসেবে কি পাচ্ছি। আবার একটু খেয়াল করেন, আমি সেম জিনিসটা আবার একটু লিখছি, HCHCHBr। সো এই হাইড্রোজেনটা চলে গেছে OH এর সাথে, কার্বনের একটা হাত খালি হয়ে গেল। কার্বন হচ্ছে এখানে একটা ডাবল বন্ড ফর্ম করলো, এই জায়গায় যে ডাবল বন্ড ফর্ম করলো, এখন এই কার্বনের বন্ড হয়ে গেছে 1 2 3 4 5টা। তার মধ্যে ব্রোমিন হচ্ছে ইলেকট্রোনেগেটিভ, তাহলে ব্রোমিনকে ইলেকট্রন দিয়ে বাদ দিয়ে দিল, দ্যাট প্রডিউসেস CH2 ডাবল বন্ড CH2। ঠিক আছে, আচ্ছা। এখন ঘটনা হলো যে এটা শেষ, আমাদের এখানে এটা শেষ। বাট হোয়াট অ্যাবাউট আমরা যদি 2 ডিগ্রি কার্বনের সাথে ব্রোমিন কানেক্টেড থাকতো, তখন কি হতো? 2 ডিগ্রি যদি থাকতো তখন কি হয়? সো খেয়াল করেন, ইফ উই হ্যাড দিস CH2 CBr CH3, so what about this? এখানে একটু খেয়াল করে দেখো তো, এই জায়গায় কিন্তু আমাদের দুইটা প্রোডাক্ট উৎপন্ন হওয়ার মতো চান্স আছে। কারণ কি? কারণ বিটা আছে দুইটা। এই যে এটা যদি আলফা কার্বন হয়, দিস ইজ এ বিটা কার্বন, দিস ইজ এ বিটা কার্বন। তো বিটা কার্বন যেহেতু দুইটা আছে আমাদের কাছে, দুই দিকেই হচ্ছে ডাবল বন্ড ফর্ম করতে পারে। কোন দিকে হওয়াটা বেশি স্বাভাবিক?
সো মনে রাখবো এই যে এক্স্যাক্টলি আমাদের মার্কোনিকভ রুলের মতোই, যে যেখানে বেশি হাইড্রোজেন থাকে সেখানে বেশি হাইড্রোজেন যায়, ঠিক ওইটার মতোই এখানে সাইজ এফ রুল আছে। সাইজ এফ রুল হচ্ছে যেখানে কম হাইড্রোজেন আছে ওখান থেকে হাইড্রোজেন যাবে, যেখানে কম হাইড্রোজেন আছে সেখান থেকে হাইড্রোজেন যাবে, রিমুভ হবে। সো আমরা এখান থেকে প্রোডাক্ট পেতে পারি। এই যে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিই অ্যালকোহলিক ALC অ্যালকোহলিক, তখন যেটা পাবো সেটা হচ্ছে যে বাম দিকে যদি ডাবল বন্ড ফর্ম করে CH3 সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড, এই যে এই দিকে এখান থেকে হাইড্রোজেন একটা চলে যাচ্ছে, এখান থেকে ব্রোমিন একটা চলে যাচ্ছে, প্রোডিউসিং এ ডাবল বন্ড। সো CH সিঙ্গেল বন্ড CH3। ওকে, এইটাকে আমরা বলছি সাইজ এফ এলিমিনেশন। কি বলছি? সাইজ এফ এলিমিনেশন বা জাইডজেফ বলে সামটাইমস। সাইজ এফ এলিমিনেশন। ওকে, আর এই সেম রিয়াকশন যদি আমরা হলো এই সেম জিনিসটাকে আমরা যদি এরকম কোনো কিছুর সাথে বিক্রিয়া করাই দিই, মানে সেম সোডিয়াম হাইড্রোক্সাইড, তো ডেফিনেটলি অ্যালকোহলিক সোডিয়াম হাইড্রোক্সাইড দিতে হবে, কিন্তু এইখানে NaOCCH3 এইরকম একটা জিনিস দিলাম। এটাকে আমরা বলতেছি হচ্ছে স্টেরিক্যালি হিন্ডার্ড বেস। স্টেরিক্যালি হিন্ডার্ড বেস, তার মানে এইটার আশেপাশে একটা কার্বনের সাথে দেখো 3টা CH3 কানেক্টেড আছে। 3টা CH3 যদি কানেক্টেড থাকে, দ্যাট মিনস ওর তো আশেপাশে কোনো জায়গা নাই আর কোনো মানে নতুন কোনো কিছু ঢুকার মতো। দেখো স্ট্রাকচারালি জিনিসটা দেখতে এরকম, and CH3 are pretty big groups, তাই না? তার সাথে এখানে ধরো Na এভাবে কানেক্টেড। সো যেহেতু আর কোনো দিকেই কোনো জায়গা নাই, এজন্য এটাকে আমরা বলতেছি স্টেরিক্যালি মানে 3D হিন্ডার্ড। হিন্ডার্ড মানে বাধাপ্রাপ্ত বা বাধাগ্রস্ত বেস। তাহলে স্টেরিক্যালি হিন্ডার্ড বেস। স্টেরিক্যালি হিন্ডার্ড বেস দিলেই শুধুমাত্র যেটা ঘটে সেটা হচ্ছে আমার CH3 CH2 CH ডাবল বন্ড CH2 এটা উৎপন্ন হতে পারে। সো দিস ইজ কল্ড হফম্যান এলিমিনেশন। যখন আমরা মানে স্টেরিক্যালি হিন্ডার্ড কিছু দিয়ে দিব, অর্থাৎ ডাবল বন্ডটা ইউজুয়ালি কম হাইড্রোজেনের দিকে হওয়ার কথা, কিন্তু কম হাইড্রোজেনের দিকে না হয়ে ধরো বেশি হাইড্রোজেনের দিকে যদি এলিমিনেট করে, অর্থাৎ ডান পাশের বিটা কার্বন থেকে যদি হাইড্রোজেন এলিমিনেট হয় যেটাতে বেশি হাইড্রোজেন আছে, তখন এটাকে বলি হফম্যান এলিমিনেশন। হফম্যান এলিমিনেশন। তাহলে কি এলিমিনেশন রিঅ্যাকশন দিয়ে আমরা কি উৎপন্ন করতে পারি? অ্যালকিন উৎপন্ন করতে পারি ফ্রম অ্যালকাইল হ্যালাইড। আচ্ছা, তো আমাদের অ্যারাইল হ্যালাইড নেক্সট ক্লাসে পড়বো ইনশাল্লাহ। অ্যারাইল হ্যালাইড অ্যান্ড ফেনল আজকে এই পর্যন্তই থাকবে। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারো, না হয় আজকে আল্লাহ হাফেজ।